কাঠগোলাপের সুবাস দ্বিতীয় অংশ ৫ দেড় মাস পেরিয়েছি সাদ এবং খাদিজার বিয়ের। এই দেড় মাসে অনেক কিছুই বদলে গেছে। বদলে গেছে হুমায়রার জীবন। তবে হুমায়রা মনে করে এতেও কোনো না কোনো কল্যাণ রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। পানে জর্দা ঢেলে সুন্দর করে ভাঁজ করে মুখে পুরল লিমা। তার মায়ের এই বিষয়টা বেশ বিরক্ত লাগে খাদিজার। জর্দার গন্ধে নাকে কাপড় চেপে ধরতে হয়। লিমা পান চিবুতে চিবুতে বলল, ওই ছেমরির কি খবর বল? ওর মতিগতি কি বুঝলি? কিছুই না, অলস ভঙ্গিতে জবাব দিল খাদিজা। আরও চাপ দে, দেখবি সব ছেড়ে ছুড়ে পালাবে। আর কিভাবে চাপ দিব আমি? সাদকে তোর পক্ষে নিয়ে এলেই ওই মেয়ের খেল খতম হয়ে যাবে। সাদ খুবই দায়িত্বশীল পুরুষ। সে এত সহজে তার দায়িত্ব ছাড়বে না। ধূর রাখো তোর দায়িত্ব। মেয়েরা চাইলেই সব করতে পারে। আর তুই একটা পুরুষকে বাগে আনতে পারছিস না। বললাম তো সাদ বাগে আনার মতো পুরুষ নয়। সে একজন সৎ, দায়িত্বশীল পুরুষ, যে তার বিবিদের দায়িত্ব, কর্তব্য, টেক কেয়ারের প্রতি খুবই কঠোর। লিমা মুখ কুঁচকাল। তার বড় মেয়ের প্রতি খুব বিরক্ত হলেন তিনি। সামান্য একটা পুরুষকে নিজের আঁচলের সাথে বাঁধতে পারছে না তার মেয়ে। রাগে গাড়ি রি করছে লিমার। খাদিজা কোনোদিকে তোয়াক্কা না করে রেডি হয়ে নিল। কালো খয়েরি রঙের আবায়াটা চড়ালো গায়ে। আগে কখনো বোরকা পরেনি সে, এবং সাদও কিছু বলেনি। কিন্তু বিয়ের পর সাদের কঠোর আদেশ, যেখানেই যাবে পর্দার সাথে যেতে হবে। পর্দাবিহীন এক পা ঘরের বাহিরে বেরোনো নিষেধ। সাদের এই মেনলি রূপটা খাদিজাকে বেশ আকৃষ্ট করে। একটা আলাদা নেশা কাজ করে। আজ একটু মার্কেটে যাবে খাদিজা, তাই রেডি হয়েছে। একাই যেতে চেয়েছে, কিন্তু সাদ একা ছাড়বে না, নিজেই নিয়ে যাবে বলেছে। সাদ যখন কড়া স্বরে বলল, একদম একা বেরোনোর দুঃসাহস করবে না, একেবারে ঠ্যাং ভেঙে দিব, আমার সাথেই যাবে, যা দরকার আমি থাকা অবস্থায় কিনবে এবং আমার সাথেই ফিরবে। খাদিজা শুধু মাথা নাড়ল। সাদের উপর কথা বলার আর সাহস পেল না। আসলে খাদিজা ইচ্ছে করেই আর কিছু বলেনি। সাদের এই অধিকার খাটানো খুব ভালো লাগছিল তার। খাদিজা আয়নার সামনে দাঁড়িয়ে নিকাব বেঁধে নিল। ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখছে। বয়স বাড়ার কারণে চেহারা একটু বয়সের ছাপ পড়ে গেছে। গায়ের চামড়া হালকা কুঁচকেছে। অথচ সাদের চোখের দিকে তাকালে মনে হয় সে এখনও 16 বছরের কোনো যুবতী, যার রংরূপে সাদমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। খাদিজার ভাবনার মাঝে লিমা বিরক্তে কণ্ঠে বলে উঠল, আয়নার সামনে এতক্ষণ দাঁড়িয়ে কি করছিস? এমনি কিছু না। সাদ ওই মেয়ের সাথে কেমন আচরণ করে? আমার সাথে যেমন আচরণ করে তেমন আচরণই করে। প্রতি রাতেই যায় ওই মেয়ের কাছে। মা, কিছুটা চেঁচিয়ে উঠল খাদিজা। এমন চেঁচাসকে? তোর ভালোর জন্যই তো এত কিছু করতেছি। মানছি আমার ভালোর জন্যেই করছ। তার মানে এই নয় যে আমাদের স্বামী স্ত্রীদের পার্সোনাল আলাপও আমি বলে বলে বেরাবো। তুই দেখি ওই মেয়ের সাইড নিচ্ছিস। আমি ওর সাইড নিচ্ছি না। এটা আমাদের পার্সোনালিটি। আর সাদ খুব কঠোর পার্সোনালিটির একজন পুরুষ। সে তার বিবিদের সাথে কেমন এটা বলে বেরানো তার পার্সোনালিটির সাথে যায় না। তাই আমি বলতে পারবো না। এমনই থাক। আর তলে তলে ওই মেয়ে তোর জামাইরে হাত কইরা লইয়া যাক, তখন চাইয়া চাইয়া খালি দেখিস। লিমা হিজাব মাথায় চড়িয়ে বেরিয়ে এলেন বাড়ি থেকে। রাগ লাগছে খুব। মেয়েটার সংসারটা একমাত্র নিজের করে দিতে চাচ্ছেন তিনি, আর তার মেয়ে অন্য সুর ধরেছে। যত সব। লিমা যেতেই খাদিজা তার মায়ের শেষের কথা ভাবল। আচ্ছা, এমন যদি হয় হুমায়রা সাদকে একেবারে নিজের করেই নিয়ে গেল, তখন সে কিভাবে থাকবে? না না, মেয়েটা এমন করবে না। সেই নিজেই তো সাদকে পাঠিয়েছে মাসনার জন্য। কিন্তু যদি আমি ওকে সরিয়ে দেই তাহলে তো সাদের পুরোটাই আমি পাবো, তাই না? পুরোটা মানে পুরোটা। তখন আর ভেতরে ভেতরে এত জ্বলতে হবে না আমার। কালই এই নিয়ে মায়ের সাথে পরামর্শ করব। এই মেয়েকে যেভাবেই হোক এখান থেকে সরাতে হবে। 11:30 বাজে। সাদ ঘড়ি দেখে অজু করে নিল। তারপর 2 রাকাত সালাতুল দোহা পড়া শেষে জায়নামাজ রেখে রেডি হয়ে নিল। গেস্টরুম থেকে বেরিয়ে খাদিজাকে ডাকল।
সাদের ডাকে খাদিজা নিচে নেমে এলো। খাদিজার দিকে একবার তাকিয়ে মুচকি হেসে বলল, এই আবায়াতে তোমায় দারুণ লাগছে। খাদিজা লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। সাদ বলল, চলো তাহলে, জহরের আগেই কিন্তু ফিরতে হবে বলে দিলাম। জি ঠিক আছে, নিচু আওয়াজে জবাব দিল খাদিজা। সাদ মুচকি হাসে। খাদিজাকে নিয়ে মেইন ডোরের সামনে এসে একবার রান্নাঘরের দিকে তাকায়। খাদিজার দিকে তাকিয়ে বলল, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। দেরি হয়ে যাবে তো। হোক দেরি, কিন্তু এই দেরির কারণে আমি আমার দায়িত্ব থেকে পিছপা হতে পারি না। হুম। খাদিজা বিরক্ত হয়ে গিয়ে গাড়িতে বসল। সে জানে সাদ এখন হুমায়রার কাছে যাবে। একটু আগে খুব ভালো লাগছিল সাদের প্রশংসা শুনে, কিন্তু এখন মেজাজ খারাপ হচ্ছে। এখন মনে হচ্ছে তার মা ঠিকই বলেছিল, এই মেয়ে ধীরে ধীরে সাদকে ওর কাছ থেকে সরিয়ে নিবে। ঘামে ভিজে একাকার হয়ে গেছে হুমায়রা। ওড়নার কোণ দিয়ে কপাল মুছে তরকারির লবণ চেক করল। লবণ কম হলে আবার তার বোনটা রাগ করবে, একটু বোকাও দিবে। হুমায়রার সাথে খাদিজার ব্যবহার এমন হয়েছে যেন সে এই ঘরের মালকিন আর হুমায়রা আশ্রিতা। খুব রুড বিহেভ করে হুমায়রার সাথে। খাবারে একটু লবণ কম হলেই চিল্লাচিল্লি শুরু করে। খাদিজার কাপড় ধোয়া থেকে শুরু করে ঘরের সব কাজ হুমায়রাকেই করতে হয়। সাদ অবশ্য এসব জানে না, হুমায়রাই জানতে দেয় না। এখন এমন অবস্থা, হুমায়রা যেন খাল কেটে নিজেই স্বেচ্ছায় কুমির এনেছে ঘরে। যদিও হুমায়রা এটা ভাবে না, সে তার রবের প্রতি খুবই নির্ভরশীল। রব তাকে নিশ্চয়ই ঠকাবেন না। আর তাছাড়া দিনশেষে সাদের একটু ভালোবাসায় সারাদিনের সব ক্লান্তি অবসাদ কোথায় যেন হারিয়ে যায়। এসব ভেবে মুচকি হেসেই প্লেট বাটি ধুয়ে রাখছিল হুমায়রা। কোমরে শক্ত হাতের স্পর্শ পেল, আর কাঁধে গরম নিঃশ্বাসের আভাস। হুমায়রা একটু কেঁপে উঠে, চোখ বুজে নেয় আবেশে। সে জানে এটাকে, তার সেই কাঙ্ক্ষিত মানুষটা, যার সান্নিধ্যে গেলে সব অবসাদ খারাপ লাগা সব দূর হয়ে যায়। আমার কথাই ভাবছিলে বুঝি এতক্ষণ? আপনি নির্দিষ্ট একজন ছাড়া আমার আর কেউ নেই যাকে নিয়ে কল্পনায় বিভোর থাকব। সাদ হাসল। হুমায়রাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, এখানে এসি লাগিয়ে দিলে ভালো হতো তাই না? ঢং ছাড়ুন, যেই কাজে যাচ্ছিলেন সেখানে যান। আমি বুঝি ঢং করি? গাল ফুলিয়ে বলল সাদ। না আমি করি। হয়েছে, এবার যান। আমার পাওনা। হুমায়রা কিছুটা কেঁপে উঠে, লজ্জাও পেল। কপট রাগ দেখিয়ে বলল, দেখুন আমি কাজ করছি এখন, বিরক্ত করবেন না। কালকে তুমি প্রমিজ করেছিলে তুমি আমার পাওনা মিটিয়ে দিবে, তাহলে এখন কথা ঘুরাচ্ছ কেন? আমি কখন কি বলেছি? হে হে। সাদ ভ্রু কুচকে তাকাল। হুমায়রা একটা ঢোক গিলে এদিক ওদিক তাকিয়ে মাথা নিচু করে নিল। সাদ এগিয়ে এলো হুমায়রার দিকে, নিজের সাথে শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল, খুব কষ্ট হয় না তোমার এইভাবে? আমি খুব খারাপ স্বামী তাই না? তোমার যত্ন নিতে পারছি না, ক্ষমা করো আমায়। যত্ন তো নিচ্ছেনি, আর কিরকম করে যত্ন নেয়? আর এই কাজ করতে গেলে একটু পরিশ্রম হবেই। আমি জানি ঘরে কি কি হয়, তাই আমাকে ৭-৫ বুঝিয়ে লাভ নেই। হুমায়রা চুপ হয়ে গেল। সাদ গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিল হুমায়রার কপালে। কিছুটা সময় ওভাবে জড়িয়ে ধরেই দুজন দাঁড়িয়েছিল। হুমায়রা মুখ তুলে বলল, একজনকে ভালোবাসতে গিয়ে আরেকজনকে অপেক্ষায় মারছেন। জানতো, খাদিজার ভাবনাগুলো যদি তোমার মতো হতো, তাহলে এই বাড়ির ভেতরটা জান্নাতের মতো হতো। দোয়া ব্যতীত কোনো কিছুই পরিবর্তন করা যায় না। আমার বিশ্বাস এই ঘরটা একদিন জান্নাতের মতো হয়ে উঠবে। আমাদের দুজনের দোয়া কি আরশের মালিক কবুল করবেন না? জি ইনশাআল্লাহ করবেন। সেই বিশ্বাস নিয়েই দোয়া করতে থাকুন। যাচ্ছি। তোমার কিছু লাগবে? না। আচ্ছা আমি নিজেই নিয়ে আসব তোমার জন্য। আমার দেয়া গিফট কিন্তু গ্রহণ করতেই হবে ম্যাডাম। হুমায়রা ঢোক গিলে একবার সাদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। সাদ ভ্রু নাচিয়ে হেসে আরও একবার কপালে একটুখানি উষ্ণ পরশ দিয়ে বেরিয়ে গেল। সাদ হুমায়রা দুজনেই দোয়া করে খাদিজার হেদায়েতের জন্য। সাদ ভাবে,
যদি খাদিজা একবার সবকিছু স্বাভাবিকভাবে মেনে নিত যেমনটা হুমায়রা মেনে নিয়েছে তাহলে এই ঘরটা জান্নাতের মতো হতো, সুখের ছড়াছড়ি হতো। কিন্তু তাও দুজনে আশা হারায় না। তাদের বিশ্বাস আল্লাহ তাদের ফিরিয়ে দিবেন না, যেহেতু তিনিই তিনজনের তাকদির একসাথ করেছেন, সুতরাং তিনিই ভালো কিছু অবশ্যই দিবেন। সম্পূর্ণভাবে নতুন একটা ব্যবসা দাঁড় করিয়েছে সাদ। আজ ব্যবসার কাজে একটু বাহিরে যেতে হবে, অনেক টাকারও প্রয়োজন। সাদ এইসব নিয়ে একটু চিন্তিত। খাদিজা সাদের দিকে তাকিয়ে বলল, কি নিয়ে ভাবছ? ওই ব্যবসায়ী বিষয়, আর কিছু না। খাদিজা সাদের পাশে বসে বলল, কি হয়েছে আমাকে একটু খুলে বলো। তুমি তো জানোই নতুন করে ব্যবসাটা দাঁড় করিয়েছে, এখন টাকার প্রয়োজন। এদিকে আগের জবটা ছেড়ে দেয়া একটু হিমশিম খেতে হচ্ছে। এখন ভরসার মতো কাউকে পাচ্ছিও না যার কাছ থেকে টাকা ধার নিব। কত টাকা লাগবে? বাদ দাও, কোনো একভাবে ম্যানেজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে বলো না, এই লাখের মতো কিছু আমি দিলে তুমি নিবে? আরে কি যে বলো না, এসবের একদম দরকার নেই। অযথা তোমার মায়ের হয়রানি হবে। মায়ের কাছ থেকে চাইব না, ওগুলো আমার টাকা, সেখান থেকেই তোমাকে দিব। না না, এটা তোমার, তুমিই রাখো। বেশি কথা না বলে যেটা বলছি সেটাই করো। এত বছর জব করেছি, সব তো আর খরচ করিনি, দরকারও পড়েনি, তাই সব জমেছে। তুমি সেখান থেকে খরচ করো। এগুলো তোমার কষ্টের উপার্জিত টাকা। আমি কিভাবে? আমার সব কষ্ট তোমাতে এসেই শেষ। এখন তুমি কষ্টে আছো সেটা আমার ভালো লাগছে না একদম। আর তোমাকে যদি এই একটু সাহায্য করতে না পারি তাহলে কেমন বিবি হলাম আমি? সাদ মুচকি হাসল, একটু ভালোবাসার উষ্ণ পরশেকে দিল খাদিজার কপালে। খাদিজা আবেশে চোখ বন্ধ করে ফেলে। দুজনে কিছুক্ষণ এভাবে থাকার পর খাদিজা বলল, কখন বের হবে তুমি? এই তো একটু পরেই। আমি সব গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও, আমি আসছি। সাদ রুম থেকে বেরিয়ে হুমায়রার কাছে গেল। খাদিজার মেজাজটা খারাপ হয়ে গেল। সাদ যখনই হুমায়রার কাছে যায় খাদিজা সহ্য করতে পারে না। খাদিজা মনে মনে ঠিক করে নিল কি করবে সে, তাই এখন চুপ করে আছে। চুপচাপ সাদের ব্যাগ গুছিয়ে দিল। জানালার পাশে বসে বই পড়ছে হুমায়রা। বই থেকে চোখ সরিয়ে আকাশের দিকে তাকাল। আজকে রোদের তেজ তেমন একটা নেই। বেকনিতে তাকিয়ে দেখল টবে গোলাপ ফুল ফুটেছে। হুমায়রা বইটা রেখে উঠে বেকনিতে গেল। একটু ঝুঁকে গোলাপের সুবাস নিয়ে উঠে দাঁড়ায় হুমায়রা। বাগানের দিকে চোখ গেল, সেদিকে থেকে কাঠগোলাপের সুবাস আসছে। একটা আলাদা ভালো লাগা কাজ করল হুমায়রার মনে। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে পেছনে ফিরতেই আবদ্ধ হল বাহুবন্ধনে। হুমায়রা নড়চড় না করে চুপচাপ দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ পর মাথা তুলে তাকাল। সাদের স্নিগ্ধ ছোঁয়ায় চোখ বুজে নিল। বেশ খানিকটা সময় পর সাদ মুখ সরিয়ে নিল। হুমায়রার দিকে তাকিয়ে বলল, কিভাবে বুঝে যাও আমি আসি তোমার কাছে? আপনি ছাড়া আর কেই বা এত কাছাকাছি আসবে আমার? আর তাছাড়া আপনার গায়ের ঘ্রাণে বুঝে যাই। তাই? আমার গায়ের ঘ্রাণ আপনার এত ভালো লাগে? হুমায়রা সাদের বুকে নাক ঘষে বলল, নেশা নেশা লাগে। সাদ হাসল, একটু শব্দ করেই হাসে। হুমায়রার থুতনি ধরে বলল, তোমার এই বাচ্চা বাচ্চা টাইপের কথাগুলো ভীষণ ভালো লাগে আমার বাচ্চা বউ। হি হি, তোমার এই বাবুসুলভ আচরণের প্রেমে পড়েছি। কয়বার? অনেকবার। দুইজনেই আবার চুপচাপ দাঁড়িয়ে থাকে। হুমায়রা সাদের দিকে ভালো করে তাকিয়ে বলল, আপনি কি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, ব্যবসার কাজে একটু শহরের বাহিরে যাচ্ছি। কয়দিনের জন্য? সিউর বলতে পারছি না, তবে আনুমানিক 3 দিন থাকা লাগবে। ওহ, মন খারাপ করো না, আমি খুব জলদিই ফিরার চেষ্টা করব। আবার দুজনেই নীরব। তবে এখনও সাদের বাহুবন্ধন থেকে ছাড়া পায়নি হুমায়রা। সাদ বলল, নতুন কোনো বইয়ের লিস্ট করেছ কি? হ্যাঁ, লিস্ট দাও, আমি আসার সময় নিয়ে আসব। আচ্ছা, তোমার আর কি চাই বলো? আপনি সুস্থভাবে ফিরে আসুন এটাই চাই। আর এসেই আমাকে অনেক ভালোবাসবেন। এভাবে বললে? এখন তো আমার যেতে ইচ্ছে করছে না। আচ্ছা ছাড়ুন,
আপনার দেরি হচ্ছে, নিচে আসো। দুজনের সাথেই আজ নাস্তা করব। ঠিক আছে। টেবিলের মাঝ বরাবর সাদ বসেছে। তার দুই পাশে দুই বিবি। সাদ প্রথমে খাবার হুমায়রার মুখে দিল, তারপর খাদিজার, এরপর নিজে খেল। হুমায়রা রুটিতে গোস্ত নিয়ে প্রথমে খাদিজার মুখের সামনে ধরল। সাদ তা দেখে বলল, বাহ বাহ, সতীনের জন্য এত টান। আমি কই গেলাম, আপনাকেও দিচ্ছি। খাদিজা না চাইতেও মুখে নিল খাবার। এরপর হুমায়রা সাদের মুখে দিল খাবার। সাদ মুচকি হাসে। এভাবে দুষ্টামি করে তিনজন খাবার শেষ করল। হুমায়রা রান্নাঘরে চলে গেল। খাদিজা সাদের ব্যাগ আনতে উপরে গেছে। সাদ রান্নাঘরে এসে হুমায়রাকে জড়িয়ে ধরে কপালে গভীর এক উষ্ণ পরশ দিয়ে বলল, সাবধানে থেকো, পর্দা ছাড়া ঘরের চৌকাঠে পা রাখবে না। উল্টাপাল্টা কোনো কিছু আমার কানে এলে খবর আছে কিন্তু। দারোয়ান চাচাকে রেখে যাচ্ছি তোমাদের পাহারাদার হিসেবে। জি ঠিক আছে, আপনিও সাবধানে যাবেন। দরজার সামনে আসতেই খাদিজা ব্যাগ এগিয়ে দিল। সাদ ব্যাগ নিয়ে কাছে টেনে নিল খাদিজাকে। কানের পেছনে চুল গুজে দিয়ে বলল, খুব জলদি ফিরব আমি, সাবধানে যেও, খাওয়া দাওয়া ঠিকমতো করো। কিছু লাগবে তোমার? উহু, তুমি সুস্থভাবে ফিরে এসো এটাই চাই। আমি না আসা পর্যন্ত বাহিরে বের হবে না একদম। ঠিক আছে? হু। খাদিজার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বেরিয়ে গেল সাদ। খাদিজা ততক্ষণ দাঁড়িয়ে ছিল যতক্ষণ সাদকে দেখা গেছে। তারপর ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। এক বালতি কাপড় ধুয়ে উঠে দাঁড়ায় হুমায়রা। কোমরের ব্যথায় কুকিয়ে উঠল। পেছনে ফিরতেই দেখল খাদিজা দাঁড়িয়ে আছে। হুমায়রা কিছু বলার আগেই খাদিজা কাপড়গুলো ছুঁড়ে দিয়ে বলল, এগুলো এখনই ধুয়ে দিবি? এখন? কাল ধুয়ে দিলে হবে না আপু? না, এখন বলেছি মানে এখনই দিতে হবে। আচ্ছা। হুমায়রার চোখ ফেটে অশ্রু বেরিয়ে আসে। সাদ গেছে আজ 4 দিন হল। এই চারদিকে খাদিজার অন্যরূপ দেখেছে সে। তবুও কিছু বলেনি, চুপ করেই ছিল। হুমায়রা চোখ মুছে খাদিজাকে ডাকল, আপু। খাদিজা ফিরে তাকালো হুমায়রার দিকে। একটু গভীরভাবেই তাকিয়েছে। মুখটা এতটুকুন হয়ে গেছে হুমায়রার। খুব করুণ কণ্ঠেই ডাকল আপু বলে। খাদিজাকে ফিরতে দেখে হুমায়রা বলল, আমাকে অল্প করে ভাত দিবে এখন? আসলে খুব খিদে পেয়েছে তো তাই। খেয়েই সব কাপড় ধুয়ে দিব। খাদিজা কঠিন হতে গিয়েও পারল না। মাথা নাড়িয়ে বুঝালো টেবিলে আসতে। হুমায়রা হাতমুখ ধুয়ে টেবিলে এলো। ভাতের প্লেটে ভাত একটু বেশি এবং মুরগির মাংস দেখে হুমায়রা ভীষণ খুশি হল। খাদিজা উপর থেকেই দেখছিল হুমায়রাকে। এই 4 দিনে তার মায়ের কথায় খাবার দাবার খুব কম দিয়েছে হুমায়রাকে। এখনও তাই করত, কিন্তু কেন যেন পারল না। হুমায়রার হাসি হাসি মুখটা দেখে খুব খারাপ লাগল। নিজেই নিজেকে প্রশ্ন করল, এমন বিহেভ করে আমি কি ঠিক করছি মেয়েটার সাথে? এসব করলে সত্যিই কি স্বাদ আমার হবে, নাকি আরও দূরে সরে যাবে? খাদিজা আনমনেই হুমায়রার দিকে তাকিয়ে থাকে। মনের মধ্যে শত কল্পনা জল্পনা চলতে থাকে। 6 আরও 2 মাস পেরিয়েছে। সাদ একটা গিফট বাক্স এগিয়ে দিল খাদিজার দিকে। খাদিজা সেটা হাতে নিয়ে খুশি হয়ে খুলল। গিফটটা দেখেই ভীষণ লজ্জা পেল। সাদ মুচকি হেসে বলল, পছন্দ হয়েছে? হুম, কালারটা খুব সুন্দর। হা হা, আমার পছন্দ সুন্দর সেটা বলো। হুম, কচু। আচ্ছা আমি আসছি। কোথায় যাচ্ছ? তোমারটা তো তোমায় দিলাম, হুমায়রারটা ওকে দিয়ে আসি। মেয়েটাকে এখনো পর্যন্ত ভালো কিছু দেয়া হয়নি। সাদ উঠে দাঁড়ায়। 2 কদম গিয়ে আবার ফিরে আসে। খাদিজার দিকে তাকিয়ে বলল, হুমায়রাকে মেনে নিতে সমস্যা কোথায়? খাদিজা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, কোনো নারী তার স্বামীর ভাগ অন্য নারীকে দিতে পারে না। হুমায়রা কি তার স্বামীর ভাগ তোমাকে দেয়নি? খাদিজা সাদের দিকে তাকালো। চোখে পানি চিকচিক করছে। গম্ভীর স্বরে বলল, ও আমাদের মাঝে এসেছে সাদ। ও যখন আমাদের মাঝে এসেছে তখন তো তুমি আমার স্ত্রী ছিলে না। ছিলাম না তা ঠিক, কিন্তু আমরা কমিটমেন্টে তো ছিলাম। ওই কমিটমেন্টের কোনো ভ্যালু আছে ইসলামে? সাদ, তোমার কাছে ওই 1 বছরের কমিটমেন্ট কিছুই না। ভিত্তিটাই তো হারামের উপর দাঁড়িয়েছিল।
আমরা জেনাকার ব্যভিচারী ছিলাম। আর আমাদের কমিটমেন্ট ছিল আমরা সামনেও জেনা করে যাব। এর জন্য যে কি শাস্তি আছে সেটা এখন বুঝতে পারছি। ওই মেয়েটা এখন তোমার কাছে বেশি দামি হয়ে গেছে তাই না? খাদিজার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। সাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমরা দুইজনেই আমার কাছে দামি। আমি একজনকে খুশি রাখতে গিয়ে আরেকজনকে কষ্ট দিতে পারি না। খাদিজা এগিয়ে এসে সাদে কলার ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। সাদের মুখের দিকে তাকিয়ে বলল, কেন এটা করলে তুমি? কেন ওই মেয়েটাকে বিয়ে করলে? কেন ওকে আমাদের মাঝখানে নিয়ে এলে? ও আমার তাকদিরে ছিল, আর আমি আমার তাকদিরকে অস্বীকার করতে পারি না। খাদিজা সাদের বুকে মুখ বুজে ফুপিয়ে কাঁদে। সাদ খাদিজাকে আগলে ধরে। বাম হাতে খাদিজার থুতনি ধরে মুখটা উঁচু করে ডান হাতে চোখের পানি মুছে দিয়ে বলল, ওকে মন থেকে মেনে নেয়ার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি ওকে মানতে পারি না। ওকে আমি তোমার পাশে সহ্য করতে পারি না। তুমি যখন ওর সাথে হাসি মশকরা করো আমার রাগ উঠে, কান্না আসে। আমি পারি না ওকে মানতে। খাদু পাখি, তুমি ছোটবেলা থেকেই সব ফ্যাসিলিটি পেয়েছ। ইভেন বাবা মায়ের ভালোবাসা, বোনদের ভালোবাসাও পেয়েছ। কিন্তু ওই মেয়েটা 2 বছর বয়স থেকেই একা একা বড় হয়েছে। নিজের বাড়িতে কাজের মেয়ের মতো বড় হয়েছে। আমার কি উচিত নয় ওকে এখন একটু বেটার পজিশনে রাখা? আর এই যে বললে মেনে নিতে পারছো না, এটা আসলে ভুল কথা। নারীরা মেনে নিতে পারে বলেই আল্লাহ এমন একটা বিধান নাজিল করেছেন। আমি পারবো না ওকে মানতে। আচ্ছা, তুমি কি আমায় ভালোবাসো? খাদিজা অবাক হয়ে তাকালো সাদের দিকে। সাদের বুকের দিকের শার্ট খামছে ধরে বলল, তোমার ডাউট আছে? হ্যাঁ আছে। কেন? কেন ডাউট আছে তোমার? তোমার পাশে আমি অন্য নারীকে মানতে পারছি না, এটা কি আমার ভালোবাসা নয়? না, এটা ভালোবাসা নয়, এটা স্বার্থপরতা। তুমি আমার ভালোবাসাকে স্বার্থপরতা বলছো? কেন? প্রথমত, তুমি আমার পাশে অন্য নারীকে নয়, আমার স্ত্রীকে মানতে পারছো না। তুমি আমাকে ভালোবাসলে হুমায়রার সাথে ভালো আচরণ করতে বাধা দিতে না। হুমায়রা আমার স্ত্রী, গায়েরে মাহরাম কোনো নারী নয়। সে আমার অর্ধেক অঙ্গ। আর তুমি আমাকে আমার অর্ধেক অঙ্গের যত্ন নিতে বারণ করছো। কেমন ভালোবাসলে তুমি আমাকে? মানে শুনো খাদিজা, তোমার মাথায় এইরকম ভালোবাসার ছোবক কিভাবে ঢুকেছে সেটা বেশ বুঝতে পারছি। তবে আসল ভালোবাসা এটা নয়। ভালোবাসার সংজ্ঞা এটা নয়। তুমি যেই ভালোবাসার কথা বলছো, এই ভালোবাসা দিয়ে দুনিয়ায় ভালো থাকতে পারলেও আখিরাতে কি অবস্থা হবে আল্লাহ আলম। তাহলে তুমি বলো আমাকে ভালোবাসার সংজ্ঞা। আমি তো ভালোবাসতে পারছি না। ওই মেয়েটাই তোমাকে খুব ভালোবাসছে। খাদিজা দূরে সরে গেল সাদের কাছ থেকে। জানালার পাশে গিয়ে দাঁড়িয়েছে। সাদ বলল, ওয়েল, সংজ্ঞা বলার আগে তোমাকে কিছু ব্যাপার ক্লিয়ার করি। তোমার সমস্যা হচ্ছে আমি কেন দ্বিতীয় বিয়ে অর্থাৎ হুমায়রাকেও আবার তোমাকেও বিয়ে করলাম। আচ্ছা, তোমার কি মনে হয় আল্লাহ এই বিধানটা এমনি এমনি নাজিল করেছেন? আল্লাহর ইচ্ছে হয়েছে তাই নাজিল করে ফেলেছে, তোমার এটাই মনে হয়? তাহলে শুনে রাখো, আল্লাহ কোনো আয়াত বা বিধান এমনি এমনি নাজিল করেননি। এর পেছনে বেশ কিছু কারণ আছে। আর তোমার আমার চেয়ে আল্লাহই ভালো জানেন তার সৃষ্টিকুলের ব্যাপারে। তিনিই ভালো জানেন কিভাবে তার সৃষ্টিকুলের ব্যালেন্স করতে হবে, তাই না? তিনি জানতেন কিয়ামতের আগে আগে নারীর সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কমে যাবে। এখন বলো না কেন এমনটা হবে? এটা আল্লাহই ভালো জানেন। তিনি এসব জানেন বলেই এই বিধান নাজিল করেছেন। আর তুমি ভাবতেও পারবে না এই বিধানের মাধ্যমে আল্লাহ নারীকে কতটা সম্মানিত করেছেন। খাদিজা একটা নিঃশ্বাস ফেলে সাদের দিকে তাকিয়ে বলল, যদি সম্মানিত হতো নারীরা তাহলে আজ নারীদের এই অবস্থা হতো না। পুরুষ দ্বিতীয় বিবাহ করে প্রথমটাকে বা দ্বিতীয়টাকে ভুলে যায়, তারপর তার করুণ পরিণতি হয়। ওয়েট, ওখানে যাওয়ার আগে তোমাকে কিছু ডেমো দেখাই। একবার আমাদের এই সমাজের দিকে তাকাও। বিধবা, ডিভোর্সি, বয়স্ক নারীর অভাব নেই। এদের দায়িত্ব কে নেবে তুমি বলো? আচ্ছা, ওদেরকে বাদ দাও। তুমি একবার তোমার দিকে ফোকাস করো। আমি এভাবে বলতে চাইনি, কিন্তু মাঝে মাঝে রুড বিহেভ না করলে কিছু জিনিস মাথায় ঢোকে না। তোমার বয়স কত? 35। তাই তো, আমার থেকে 6 বছরের বড়।
এখন দেখো আমি কিন্তু কুমারী নারী বিয়ে করে সুখেই ছিলাম। ধরো আমি তোমাকে বিয়ে করলাম না, তোমার মতো আরও যারা আছে তাদেরও বিয়ে হলো না। এবার বলো তোমাদের অবস্থাটা কেমন হবে? কে নেবে তোমাদের দায়িত্ব? নিজের দায়িত্ব নিজে নেবে? ওকে নিলে তারপর তোমাদের যে যৌন চাহিদা আছে সেটা কার কাছে গিয়ে মিটাবে? অন্যদিকে দেখো, তুমি একজন পুরুষকে বিয়ে করলে যার আর কোনো স্ত্রী নেই। এভাবে সব পুরুষ একজন নারীকে বিয়ে করল। এবার দেখো এই যে সমাজের আরও বিধবা, ডিভোর্সি, বয়স্কা নারী আছে তাদের কি হবে বলো? আচ্ছা মানছি তারাও তাদের দায়িত্ব নিল। তাদের যৌন চাহিদা, এটা তো ন্যাচারাল তাই না? এটার উপর কারো কন্ট্রোল নেই। তারা কোথায় যাবে চাহিদা মিটাতে? তোমার স্বামীর কাছেই তো আসবে তাই না? তাদেরকে পাবলিক প্রপার্টি হতে হবে তাই না? এবার বলো এই পাবলিক প্রপার্টির কাছে কারা যাবে? নারীরা তো আর যাবে না, যাবে তো পুরুষই। আর তুমিও জানো আমিও জানি আমাদের সভ্য সুশীল সমাজের পুরুষেরা কতটা সুশীল। এখন বলো বিশৃঙ্খলা হবে কি হবে না? পুরুষ পরকীয়ায় জড়াবে কি জড়াবে না? এবার একটু বলো, তোমার কাছে ওই পরকীয়াবাজ স্বামীকে বেশি ভালো লাগবে নাকি হালালভাবে দ্বিতীয় বিবাহ করে থাকছে তাকে ভালো লাগবে? উত্তরটা তুমি নিজেই নিজের মনকে দিও। আরবে নারীরা নিজেরাই তাদের স্বামীর জন্য মাসনা খুঁজে বেড়ায়। আর আমাদের সমাজের দিকে দেখো দ্বিতীয় বিবাহ মানেই সে খারাপ। কেউ দ্বিতীয় বিবাহ করলেই তাকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যায়। তার দিকে বাঁকা নজরে তাকানো হয়। মানে সামথিং ইজ রং উইথ হিম এমন একটা ভাব চলে আসে সবার মাঝে। কিন্তু কেউ যদি পরকীয়া করে সেটাকে স্বাভাবিকভাবে নেওয়া হয়। মানে এটা তো কিছুই না, এটা তো টুরু লাভ তাই না? আর দ্বিতীয় বিবাহ মানে সে চরিত্রহীন। যাদের এই বিধানের সাথে অ্যালার্জি তারা কি আসলেই ইসলামকে সম্মান করে? তারা কি আসলেই ইসলামকে যথাযথভাবে মেনে চলে? উত্তর তুমি নিজেই খোঁজ করো। এই সভ্য সুশীল সমাজ তো বউ রেখেও নিষিদ্ধ পল্লীতে যায়। ওটা ইটস ওকে, ওটা তো জাস্ট ফান, টাইম পাস। আর কেউ চরিত্রের হেফাজতের জন্য দ্বিতীয় বিবাহ করলেই তার আর নিস্তার নেই। এই যে তুমি মা হতে পারবে না বলে কত বিয়ে ভেঙে গেছে, কত কটু কথা শুনতে হয়েছে। তারপরেও কি তুমি বলবে এখন তুমি আগের থেকে বেটার পজিশনে নেই? তুমি আমার মাসনা হয়ে কি অসম্মানিত? এই সমাজে মাহরাম পুরুষ ছাড়া চলা কতটা কঠিন সেটা তুমি আমার থেকেও ভালো জানো। এখন বলো তোমার ওই জীবন থেকে কি আমার মাসনা হয়ে আছো এই জীবনটা বেশিই খারাপ? সাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। খাদিজা মেঝের দিকে তাকিয়ে আছে। সাদের সাথে পরিচয় হওয়ার আগে তার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছিল। সব ঠিকঠাক ছিল, কিন্তু সমস্যা বাঁধল যখন শুনল সে মা হতে পারবে না। তখন সেই ছেলে তাকে রক্ষিতা হয়ে থাকার অফার করেছিল। সেদিন খুব কষ্ট পেয়েছিল খাদিজা। চোখের পানিতে বালিশ ভিজিয়েছিল পুরো 1 মাস। সাদের কথায় খাদিজার ধ্যান ভাঙে। সাদ বলল, একটু আগে বললে পুরুষ দ্বিতীয় বিবাহ করে প্রথমটাকে বা দ্বিতীয়টাকে ভুলে যায়। এরপরে সেই নারীর করুণ পরিণতি হয়। সমাজের কিছু সংখ্যক দাম্পত্য দিয়ে তুমি এই বিধান জাজ করতে পারো না। যারা বহুবিবাহ করে ঝামেলায় আছে তারা কি ইসলামের সবগুলো বিধান সঠিকভাবে জানে? ওয়াহিদাকে অবহেলা করার কারণে তার কি পরিমাণ শাস্তি হবে সেটা কি সে জানে? ওয়াহিদা জানে মাসনাকে তার স্বামীর হক থেকে বঞ্চিত করার পরিণাম। মাসনা জানে ওয়াহিদাকে হক থেকে বঞ্চিত করার পরিণাম। তারা খুবই স্বল্প পরিসরে জানে ইসলাম সম্পর্কে। তাই আজ এই অবস্থা। ওই যে বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী, বিষয়টার সেই রকম অবস্থা হয়েছে। তার সাথে কিসের অভাব জানো এই সমাজে বা দুনিয়ায়? খাদিজা প্রশ্নবোধক চাহনিতে তাকালো সাদের দিকে। সাদ বেডে বসল। হাতের গিফট বাক্স বেডের পাশে ড্রয়ারে রেখে দিল। খাদিজাকে নিজের পাশে বসিয়ে বলল, আমাদের একটা ইসলামিক স্ট্যাট নেই, আমাদের একজন আমির নেই, আমাদের ইসলামিক খিলাফা নেই। আল্লাহর দেয়া প্রদত্ত আইন সব জাদুঘরে পাঠিয়ে দিয়ে মানুষের বানানো আইন সমাজে বাস্তবায়ন করা হয়েছে। এখন এই সমাজের কল্যাণ চিন্তা করা বোকামি ছাড়া কিছুই না। তুমি দেখো এখন পর্যন্ত একটা ধর্ষণের সুষ্ঠু বিচার হলো না। সেখানে তুমি ন্যায় আশা করো? এই সমাজের মানুষের মাঝে শৃঙ্খলা আসবে এটা ড্রিম ছাড়া কিছুই না। সেই ওমরের শাসনে নেই আমরা যেখানে মদ্যপানের কারণে নিজের পুত্রকে পর্যন্ত ছাড় দেননি তিনি।
এরকম একজন আমির পাবে এখনকার সমাজে? তারপর কি হলো দেখো। যারা ইসলামের শত্রু তারা সমাজের সেই সব দাম্পত্যকে উদাহরণ স্বরূপ পেশ করে সবার মধ্যে আল্লাহর বিধানের প্রতি অবমাননা ঢুকিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তারা এমনভাবে তোমাদের ব্রেন ওয়াশও করেছে যে তোমরা নিজেরা অজান্তেই কুফরি করে ফেলেছ, নিজের অজান্তেই শিরকে লিপ্ত হয়ে গেছ। তাই আজ নারীদের এই অবস্থা। শুধু কিছু সংখ্যক আল্লাহর বান্দা আছে যারা আল্লাহর সব আদেশ নিষেধ মেনে জীবন পরিচালনা করে, আর আমি তাদের দলের একজন হতে চাই, আর কিছু না। খাদিজার মাথা সাদ আলতো করে নিজের কাঁধে রাখল, কপালের উপর পড়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, জানো তোমাকে আমি ছেড়ে দেয়ার জন্য চিন্তাভাবনা করে ফেলেছিলাম। যেদিন হুমায়রা তোমার সম্পর্কে জানল এরপরের দিনই আমাকে পাঠিয়েছে তোমার কাছে, তোমাকে বিয়ে করতে। তোমাকে নিজের অর্ধেক অধিকার দিয়েছে ওই পিচ্ছি মেয়েটা, আর তুমি ওকে তাড়ানোর চেষ্টা করছিলে, ওকে আমার কাছে খারাপভাবে উপস্থাপনের চেষ্টা করছিলে। এসব করে তুমি নিজেই নিজেকে আমার কাছে খারাপভাবে প্রেজেন্ট করছিলে এতদিন। আর এই জন্য সমাজে বহুবিবাহের আজ করুণ পরিণতি। নারীরাই নিজেরা নিজেদের সহ্য করতে পারে না। একটু ভেবো বিষয়টি। খাদিজা এখন একেবারে নিয়ে গেল। সাদ সেটা বুঝতে পেরে বলল, তোমাকে কিছু আয়াতের আফসির শুনাই, তাহলে বুঝবে ষড়যন্ত্র করে স্বামীর কাছ থেকে তার অপর স্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্য কি পরিমাণ শাস্তি আছে ইসলামে। শুনবে? খাদিজা হ্যাঁ বোধক মাথা নাড়ল। সাদ মুচকি হাসে। খাদিজার কপালে ঠোঁট ছোঁয়াল। খাদিজাকে নিজের সাথে আরেকটু আগলে ধরে বলতে শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হাফসার ঘরে গেলেন সময় কাটাতে। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারমিশন নিয়ে বাবার বাড়িতে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নিজের খিদমতের জন্য মারিয়ার কাছে যান। এটা বিবি হাফসা শুনে মন খারাপ করলেন। বিবি হাফসার মন রাখতে তিনি বললেন, আমি আমার উপর মারিয়াকে হারাম করলাম। আরেকটা ঘটনা হলো জয়নবের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবের ঘরে গেলে তিনি তাকে মধু পান করতে দিতেন, তাই সেখানে উনি একটু দীর্ঘ সময় কাটাতেন। এটা বিবি আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহ্য হল না। তিনি যখন জয়নবের ঘর থেকে এলেন, তখন এই দুই বিবি উনাকে বললেন, আপনার বরকতময় মুখ থেকে মাগাফির গন্ধ আসছে। তিনি বললেন, আমি তো জয়নবের ঘরে মধু পান করেছি, সেটা আমি নিজের উপর হারাম করে নিচ্ছি। এখানে মধু পানের কারণে যে সময় তিনি কাটাতেন তার কারণে উনাদের মন ভেঙে যাচ্ছে। উনাদের মন রাখতে তিনি এই কথা বললেন। দেখো রাসূল এই দুই বিবির মন রাখতে গিয়ে ওদিকে তাদেরকে নিজের কাছ থেকে সরিয়ে দিলেন। এই ভুলটা আল্লাহ ধরে ফেললেন, এবং আল্লাহ নবীদের ছোট ছোট ভুলগুলো ধরে ফেলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করলেন। কি বলেছিলেন আয়াতে? সাদ মুচকি হাসল। খাদিজা এখনো কাঁধে মাথা রেখে সাদের হাত জড়িয়ে ধরে বসে আছে। সাদ বলল, হে অদৃশ্যের সংবাদদাতা নবী, আপনি নিজের উপর কেন হারাম করে নিচ্ছেন ওই বস্তুকে যা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন? আপন বিবিগণের সন্তুষ্টি চাচ্ছেন, আর আল্লাহ ক্ষমাশীল দয়ালু। 1 এখানে শেষের দিকে আপন বিবিদের সন্তুষ্টি চাচ্ছেন এই লাইন দ্বারা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এবং হাফসাকে বুঝানো হয়েছে। তাদের দুজনকে সন্তুষ্ট করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর দুজনকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়েছেন। এবার এখানে একটা ব্যাপার খেয়াল করো, এই সব ঘটনা কিন্তু নরমাল, প্রায় ঘটে। তাহলে কেন আল্লাহ এই ঘটনা কোরআনে তুলে দিয়েছেন? আর এর জন্য আল্লাহ আয়াত নাজিল করেছেন কেন? কারণটা কি? এই আয়াতটার মর্ম যে কি তা তোমাকে বলে বুঝানো সম্ভব না। এই আয়াত এবং ঘটনা দুইটাই নিদর্শন এই যুগের জন্য, সেই সব পুরুষদের জন্য যারা এক বিবির কথায় অপর বিবিকে কষ্ট দেয়, ভুল বুঝে এবং দূরে সরিয়ে দেয়। দেখো আল্লাহ জানতেন যুগে যুগে এমন কিছু ঘটবে তার বান্দাদের মাঝে, তাই তিনি এই ঘটনার প্রেক্ষিতে আয়াত নাজিল করে দিয়েছেন যাতে এখান থেকে মানুষ শিক্ষা নিতে পারে। এরপরে কি বলেছে দেখো, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এটা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন যারা স্ত্রীকে কষ্ট দেয় তাদের জন্য বিশাল শাস্তি রয়েছে।
যদি তারা ভুল বুঝতে পেরে ক্ষমা চায় তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। এবার বলো, তুমি যেই সব দাম্পত্যের উদাহরণ দিয়েছিলে তারা এই আয়াত সম্পর্কে কতটুকু জানে? তারা জানেই না। শাস্তির কথা তো অনেক পরে এরকম একটা আয়াত যে আছে সেটাই জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মারিয়াকে হারাম করেছিলেন সেটার জন্য কিন্তু পরে উনাকে কাফফারা দিতে হয়েছে। কারণ হালালকে নিজের উপর হারাম করে নিলে সেটা শপথ হয়ে যায়। তাই এরপরের আয়াতেই আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য তোমাদের শপথগুলোর পতন নির্ধারণ করে দিয়েছেন। 2 তার মানে এক স্ত্রীকে খুশি করার জন্য অপর স্ত্রীকে কষ্ট দেয়া এটা যেন তেন বিষয় নয়। খুবই সেন্সিটিভ একটা বিষয়। নবীর বিবিগণের উদ্দেশ্য আল্লাহ কুরআনে কি বলেছেন দেখো, হে নবীর বিবিদ্বয়, যদি আল্লাহর দিকে তোমরা প্রত্যাবর্তন করো তবে নিশ্চয়ই তোমাদের অন্তর সঠিক পথ থেকে কিছুটা সরে গেছে। 3 এই যে তারা জয়নবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিথ্যে বলেছিল তাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। তোমাদের অন্তর সঠিক পথ থেকে কিছুটা সরে গেছে এটা দ্বারা তাদের কাজকে বুঝানো হয়েছে। অর্থাৎ তাদের অন্তরে বক্রতা চলে এসেছিল, যেটা এখন তোমার মধ্যে কাজ করছে। দেখো আয়াতটা কিন্তু তোমাকেই নির্দেশ করছে। তারা যে মিথ্যে বলেছিল এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন। তিনি খুব কষ্ট পেলেন। তখন আল্লাহ বিবিদেরকে আরও সতর্ক করে আরেকটা আয়াত নাজিল করলেন। কি বলেছিল আয়াতে? তার প্রতিপালকের জন্য এটা অসম্ভব নয় যে যদি তিনি তোমাদেরকে তালাক দিয়ে দেন তাকে তোমাদের পরিবর্তে তোমাদের চেয়ে উত্তম বিবি প্রদান করবেন। 4 মনে হচ্ছে আয়াতটা যেন আমাকেই নির্দেশ করে দেয়া। হা বুঝতে পেরেছ তাহলে? আমাদের সুশীল সমাজের কজন এই আয়াত সম্পর্কে জানে? তাদের দিয়ে আল্লাহর বিধান জাজ করা বোকামি ছাড়া কিছুই না। এবার দেখো এরপরের আয়াতে সতর্ক করে কি বলা হয়েছে। হে ঈমানদারগণ, নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে ওই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হচ্ছে মানুষ। 5 তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্যেই এত কিছু বললাম। সবকিছু ঠান্ডা মাথায় একটু ভেবো। দেখো আমার এত কথার মানে এই নয় যে সব পুরুষের উচিত বহুবিবাহ করা, অথবা হুমায়রা যে আমাকে সাপোর্ট করেছে এর মানে এই নয় যে সব স্ত্রীর উচিত তাদের স্বামীকে আবার বিয়ের জন্য উৎসাহিত করা। আর লেখিকাও সব পুরুষকে বহুবিবাহের জন্য উৎসাহিত করছে না। এত কিছু বোঝানোর মানে হলো আল্লাহর এই বিধানের প্রতি যেই অবমাননা সেখান থেকে বেরিয়ে আসা। তোমাকে আমি এই জন্যই এত কিছু বোঝালাম, এবং লেখিকাও পাঠকদের এটাই বুঝাতে চাইছে। দেখো বিয়ে মানে দায়িত্ব, দায়িত্ব মানে চাপ। যার চাপ নেয়ার ক্ষমতা আছে তার জন্যেই বহুবিবাহ জায়েজ, অন্যথায় একজনকে নিয়েই সুখে থাকতে হবে। তাই কুরআনে আল্লাহ বলেছেন, যেহেতু তোমরা সুবিচার করতে পারবে না তাই একজনকে নিয়েই সন্তুষ্ট থাকো। 6 হুমায়রা যেমন আমাকে সাহায্য করছে তুমিও আমাকে সাহায্য করো, দেখবে এই ঘরটা জান্নাতে পরিণত হবে। শুধু মন থেকে হিংসাত্মক সত্তাটা বের করে দাও। সাদ শুয়ে পড়ল, খাদিজার দিকে তাকিয়ে বলল, আজ তোমার কাছেই থাকলাম, যাও ওযু করে এসো। খাদিজা বাধ্য মেয়ের মতো তাই করল। লাইট অফ করে দিয়ে নীল ড্রিম লাইট জ্বালিয়ে দিল। সাদের পাশে চুপচাপ গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সাদ খাদিজাকে বুকের মাঝে নিয়ে বলল, তোমাকে ওই কথাগুলো খোটা দেয়ার জন্য বলিনি, শুধু বোঝাতে চেয়েছি। তুমি মা হতে পারো বা না পারো তাতে আমার কিছুই যায় আসে না। আর এটা তো রবের পক্ষ থেকে একটা পরীক্ষা খাদু পাখি। তারপরেও যদি আমার কথায় কষ্ট পাও তাহলে মাফ করে দিও। আমি তোমাকে কখনোই হার্ট করতে চাই না, তোমাদের দুজনের কাউকেই হার্ট করতে চাই না। তুমি হুমায়রাকে ভালোবাসো? হুম। আর আমাকে? তুমি হওয়ার পর যখন তোমার আরও 2টা বোন হলো তাদের জন্য কি তোমার প্রতি তোমার বাবার ভালোবাসা কমে গেছে? যায়নি। একজন সন্তানের জন্য বাবার মনে যেই ভালোবাসা থাকে তেমনি 2 সন্তানের জন্যেও সেই একই পরিমাণ ভালোবাসাই থাকে, কমে যায় না কখনো। বুঝেছ কিছু? হ্যাঁ। একটা কথা আবার বলি, সেটা বারবার ভেবো। আশা করি তোমার ভেতরের হিংসাত্মক সত্তাটা মরে যাবে ইনশাআল্লাহ। বলো, দেখো তোমরা দুজনেই নারী, দুজনেই যথেষ্ট সুন্দরী, দুজনেই এক পুরুষের বিবি।
অথচ দুজনের মাঝে আকাশ পাতাল ফারাক। দুজনের মধ্যে দুনিয়া এবং আখিরাতের ফারাক। তুমি তোমার মঞ্জিল আমাতে পর্যন্ত ঠিক করে রেখেছ। এই চিন্তাটাই দুনিয়াবি। এখনকার অর্ধেকের বেশি নারীরা এতটুকুতেই সীমাবদ্ধ। আর অপরদিকে আল্লাহর কিছু বান্দি আছে যারা দুনিয়াকে বাদ দিয়ে আখিরাতের চিন্তা করে। দেখো তারা হাজার দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেয়। আর হুমায়রা তাদের দলের একজন। তুমি ওকে হাজার কষ্ট দিলেও মুখ ফুটে কিছু বলবে না। সয়ে যাবে সব। কিছু মানুষ শুধু আল্লাহর জন্যেই বাঁচে, তাদের সংখ্যাটা নিতান্তই কম। আরেকটা কথা, যে ভালোবাসার সংজ্ঞায় তুমি বিশ্বাস করো, যেই সংজ্ঞার উপর ভিত্তি করে নাটক, সিনেমা, গান, গল্প, কবিতা, উপন্যাস লেখা হয়, সেই ভালোবাসার সংজ্ঞাটাই শিরকের উপর দাঁড়িয়ে আছে। সময় পেলে একটু রিসার্চ করো। অনেক কথা বলেছি। ঘুমাও পাখিটা। সাদ খাদিজার কপালে গভীর উষ্ণ পরশ এঁকে দিল। খাদিজা আরেকটু জড়িয়ে ধরে সাদকে। সাদ খাদিজার চুলে নাক ডুবিয়ে ঘুমে তলিয়ে যায়। ঘুম নেই খাদিজার চোখে। সাদের বলা প্রতিটা কথা নিয়ে গভীরভাবে ভাবতে থাকে। সাদের কাছে আরেকটু এগিয়ে এসে বুকে থুতনি রাখে। অপলক তাকিয়ে রয় সাদের মুখের দিকে। এই মুখশ্রীর মানুষটার ব্যক্তিত্বের প্রেমে পড়েছে সে। সাদের কপালে গভীরভাবে ঠোঁট ছোয়ালো খাদিজা। সাদের বুকে মুখ গুজে শুয়ে পড়তেই হুমায়রার কথা মাথায় এলো। আস্তে করে সাদের কাছ থেকে সরে রুম থেকে বের হল। হুমায়রার রুমের সামনে আসতেই দেখল ভেতরে লাইট জ্বলছে। দরজা অল্প খোলা। খাদিজা উকি দিল। হুমায়রা সালাতের সালাম ফিরিয়েছে মাত্র। খাদিজার ভেতরটা নড়ে উঠে। শেষ কবে রাত্রি জেগে আল্লাহর ইবাদাত করেছে তার মনে নেই। ভেতরে ভেতরে অনুশোচনা হল। আবার উকি দিল রুমে। হুমায়রা সেলফ থেকে কুরআন নিয়েছে। খাদিজা দরজার সামনে থেকে সরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়াল। হুমায়রার কণ্ঠের কুরআন তেলাওয়াত শুনে বেশ ভালো লাগল। আবার খারাপ লাগাও কাজ করল। ৩৫ বছরের এই জীবনে কত ডিগ্রি, সম্মাননা, সার্টিফিকেট অর্জন করেছে। অথচ রবের পক্ষ থেকে আসা সত্যের বাণী খুলে দেখার সময় তার হয়নি। একটা সূরার বাংলা অর্থ সে জানে না। একটা সূরার তাফসীর সে জানে না। অথচ নিজেকে মুসলিম দাবি করে। রুমে এসে খাদিজা সোফায় বসল। বেশ অস্থির লাগছে। সাদের দিকে তাকাতেই সাদের শেষ কথাটা বারবার কানে বাজচ্ছে। সত্যিই হুমায়রা সফল। দোনো জীবনেই, দুনিয়া এবং আখিরাতে। যেমন সাদকে ভালোবাসছে তেমনি ইবাদাতের প্রতিও বেশ মনোযোগী। তাই তো সাদ হুমায়রার প্রতি একটু বেশি দুর্বল। আর সে কি করেছে? হুমায়রাকে সরানোর জন্য ষড়যন্ত্র করে নিজেই অপ্রিয় হয়ে গেছে। খাদিজা ডুকরে কেঁদে উঠে। কান্নার শব্দ যেন না হয় তাই মুখ চেপে ধরেছে। খুব হাসফাস লাগে। নিজের মায়ের কথা শুনে পিচ্চি মেয়েটাকে কষ্ট দিয়ে নিজের অবস্থানটাই নড়বড়ে করে দিয়েছে। খাদিজা উঠে ওয়াশরুমে গেল। অজু করে বেরিয়ে আসে। মুখ মুছে সাদের মুখের উপর ঝুঁকে কপালে গভীরভাবে ঠোঁট ছুঁয়ে দিয়ে তারপর জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেল। বেশ কান্না পাচ্ছে তার। জীবনটাকে এমনভাবে সাজিয়ে নিয়েছে যেন সে মারাই যাবে না। বারজাখের জীবন নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। যেন এই দুনিয়ায় আজীবন থেকে যাবে। খাদিজা সিজদায় পড়ে তার রবকে নিজের মনের কথা জানাতে শুরু করে। মানুষ রেগে যাওয়ার প্রধান কারণ কি? মানুষ তখনই রেগে যায় যখন সে দুনিয়াকে আখিরাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করে। নোমান আলী খান। ৭। ভোরের দিকে খাদিজা নামাজ পড়ে রুম থেকে বের হল। হুমায়রার রুমের দরজার সামনে দাঁড়িয়ে ভেতরে উকি দিয়ে দেখল এখনও জায়নামাজে বসে আছে। খাদিজা দরজার কাছাকাছি এসে আবার সরে গেল। রুমে চলে এসেছে। লজ্জা লাগছে আবার অস্থিরও লাগছে। আসলে সে হুমায়রার কাছ থেকে জানতে চায় ও কি দোয়া পড়ছে। কিন্তু নিজের ভেতরের জোরতার কারণে পারছে না। নিজের উপর বিরক্ত হয়ে সাদের দিকে তাকালো। কি শান্তিতে ঘুমাচ্ছে। খাদিজা বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেছে। সাদের শান্তির ঘুম নষ্ট করার জন্য দুষ্টামি বুদ্ধি মাথায় ভর করেছে। একটু বাঁকা হেসে গ্লাসে পানি নিয়ে সাদের মুখে মারতেই সাদ হোঁচকচিয়ে উঠে বসে। পাখির কিচিরমিচির ডাকের সাথে খাদিজার হাসির ঝংকার সাদের কাছে নুপুরের রিনঝিন শব্দের মতো লাগে। মুগ্ধ হয়ে তাকায় খাদিজার দিকে। ভোরের আবছা আলোয় খাদিজার হাসি হাসি মুখটা বেশ স্নিগ্ধ লাগছে।
খাদিজা সাদের চুল আলতো টেনে বলল, বেশ শান্তির ঘুম ঘুমাচ্ছিলে তাই একটু বিরক্ত করলাম সাদবাবু। যাও মসজিদে। আজ এত খুশি কেন? এমনি। খাদিজা দাঁড়িয়ে আছে বিধায় সাদের মুখটা খাদিজার পেট বরাবর রয়েছে। সাদও দুষ্টুমি করে মুখটা খাদিজার পেটে গুজে দিল। খাদিজা কেঁপে উঠে সরে আসতে চাইলেই সাদের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। খাদিজা বলল, ছাড়ো। সাদ খাদিজার কোমর আরেকটু চেপে ধরে বলল, এই বুড়ি এখন লজ্জা পাচ্ছ কেন? এতক্ষণ তো হাসছিলে। এমনি ছাড়ো, দেরি হচ্ছে কিন্তু। সাদ উঠে দাঁড়ায়। খাদিজার লজ্জামাখা ফর্সা মুখটায় গোলাপি আভা ফুটে উঠেছে। হুমায়রা খাদিজা দুজনে লম্বায় সমান সমান। দুজনেই সাদের বুক বরাবর এসে থেমেছে। সাদ আলতো হেসে ওয়াশরুমে চলে গেল। খাদিজা এখনও চুপ করে দাঁড়িয়ে আছে। সাদের হাসিটা যেন অন্তরে এক কাঁপন ধরিয়ে দিয়েছে। এতটা স্নিগ্ধ এবং মায়াবী এই হাসি। আমার কথাই ভাবছিলে? খাদিজা লাফিয়ে উঠে কান ধরে বলল, এভাবে চুপি চুপি এসে ফিসফিস করলে ভয় পাব না? তোমার কোন দিকটা বেশি ভালো লাগে জানো? কোনটা? তোমার ভীতু ফেসটা। যখন তুমি ভীতু হয়ে আমার দিকে তাকাও একটা হার্টবিট মিস হয়। খাদিজা লজ্জায় মুখ নামিয়ে ফেলে। সাদু মুচকি হাসে। খাদিজা মুখ তুলে বলল, আর হুমায়রার কোন দিকটা ভালো লাগে? ওর লাজুক অঙ্গভঙ্গি। ওর লাজুকতায় একটা আলাদা সৌন্দর্য আছে, যেটা আমার কাছে নেশার মতো লাগে। যেমনটা লাগে তোমার ভীতু ফেসটা দেখলে। কথা বলতেই বলতেই সাদ এসে খাদিজার কোমর জড়িয়ে ধরে বলল, এখন আবার মন খারাপ করে বসে থেকো না। তোমরা দুজনেই আমার স্ত্রী। দুজনের প্রশংসা করাই আমার জন্য বৈধ। বুঝলে টুনটুনি? খাদিজা হেসে ফেলল। সাদ ভ্রু কুঁচকে বলল, তুমি হাসলে কেন? তুমি যখন কিউট করে টুনটুনি বলে ডাকো তখন খুব হাসি পায় আমার। কেন? তোমার ওই ডাকে হৃদয়ে তোলপাড় শুরু হয়। তোমাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি আমার খাদু পাখি। খাদিজা মাথা তুলে সাদের দিকে তাকাল। সাদের ঠোঁটের কোণে সেই ঘায়েল করা হাসি। সাদ তুড়ি বাজাতেই খাদিজার চোখের পানি গড়িয়ে পড়ল। সাদ আলতো হাতে সেই পানি মুছে দিয়ে বলল, কাঁদছ কেন? যেদিন প্রথম শুনলাম আমি মা হতে পারবো না সেদিন থেকেই ভালোবাসা পাবার আশা ছেড়ে দিয়েছিলাম। এরপর যেদিন প্রান্ত নামের ছেলেটা বিয়ের প্রস্তাব দিল একটু একটু আশা জ্বলে উঠেছিল। আবার সব আশা ধপ করে নিভে গেল যখন কোনো এক পাত্রপক্ষ আমাকে রক্ষিতা হয়ে থাকার প্রস্তাব দিয়েছিল। আমি কারো ভালোবাসা পাব সেটা আমি কখনোই ভাবিনি। এখনও ভাবতে পারছি না। মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আর স্বপ্নের মাঝেই আমার প্রিয়তম এসে আমাকে ভালোবাসি বলছে। সাদ খাদিজার কপালে ভালোবেসে একটা উষ্ণ আদর দিল। খাদিজা চোখ বুজে ফুপিয়ে কেঁদে উঠে। সাদের বুকে মাথা রেখে বলল, আমায় একটু ভালোবাসা দিবে? শুধু একটু। পুরোটা চাই না আমার। শুধু একটু ভালোবেসে বুকে আগলে রাখলেই হবে। আমার ভালোবাসা তোমার এবং হুমায়রার জন্যেই। আজকের পর থেকে আর নিজেকে ছোট ভাববে না, ঠিক আছে? আমি আর হুমায়রার সাথে দ্বন্দ্বে জড়াব না। আমার জন্য শুধু দোয়া করো, যেন আমি ওকে মেনে নিতে পারি। তুমি মন খুলে ওর সাথে একবার মিশে দেখো, তুমিও ওর প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আর ওই পিচ্ছিটা তো তোমার দিক থেকে একটু রেসপন্স পেতে চাইছে। তোমাকে বড় বোনের মতো ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। আমি চেষ্টা করছি সব মেনে নিতে। আল্লাহ সব সহজ করে দিবেন দেখো। যাও এখন, জামাত মিস হবে। খাদিজার কপালে আরও একবার আদর দিয়ে সাদ মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে গেল। খাদিজা ফুপিয়ে কাঁদছে এখনও। সাথে একটা ভালোলাগাও কাজ করছে। সাদ তাকে ভালোবাসে, এর চেয়ে খুশির আর কি হতে পারে? বারান্দায় যেতেই চোখ পড়ল কাঠগোলাপ গাছটার দিকে। খাদিজার কাছে বেশ ইন্টারেস্টিং লাগল বিষয়টা, কারণ গাছে কোনো পাতা নেই, আগাগোড়া পুরোটাই ঠুনকো, কিন্তু ফুল ফুটেছে। ফুলগুলো ভীষণ সুন্দর। খাদিজা ভাবল একবার কাছ থেকে দেখবে গাছটা, এবং কাছ থেকেই ফুলের ঘ্রাণ নিবে। কাঠগোলাপ গাছ আগে কখনো দেখেনি খাদিজা। বড় একটা হিজাব গায়ে চড়িয়ে বেরিয়ে এলো রুম থেকে। গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে মেইন ডোরের কাছে এসে দরজা খুলতেই সাদের সামনে পড়ে গেল। খাদিজার অন্তরাত্মা কেঁপে উঠে।
কারণ একে তো সাদ এভাবে বাড়ি থেকে বের হওয়া পছন্দ করে না, আর দ্বিতীয়ত হঠাৎ এভাবে সামনে পড়ায় চমকে গেছে। সাদ ভ্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল খাদিজার দিকে, তারপর গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, চুপি চুপি কোথায় যাচ্ছিলে? বাগানে যাচ্ছিলাম। কেন? একটা ফুলগাছ দেখেছি বাগানে, যেটা আগে কখনো দেখিনি, তাই যাচ্ছিলাম বাগানে। ওহ, যাব? আমার সাথে আসো। হুম। মেইন ডোর পেরিয়ে কিছুটা সামনে গিয়ে খাদিজা সাদের শার্টের কোণ টেনে ধরল। সাদ ঘাড় ঘুরিয়ে তাকাল। খাদিজা ঠোঁট ফুলিয়ে বলল, তোমার পিচ্ছি বিবিকেও বলো আসতে। সাদ হেসে ফেলল খাদিজার এভাবে বলায়। নাকে হালকা টোকা দিয়ে ভেতরে গিয়ে হুমায়রাকে ডাকল। হুমায়রাও বড় হিজাব পরে নিচে নেমে এলো। মেইন ডোরের বাহিরে খাদিজাকে দেখে মুচকি হাসল। আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুমুস সালাম। আমরা তো একই বাড়িতেই থাকি, সালাম দেয়ার কি প্রয়োজন? অধিক সালাম দিলে হৃদয়ের বক্রতা দূর হয় এবং ভালোবাসা বাড়ে। তাই খাদিজা ইতস্তত করে বলল, সম্পূর্ণ হাদিসটা আমাকে একটু বলবে? হ্যাঁ, অবশ্যই। হাঁটতে হাঁটতে তারা দুইজন সামনে এগিয়ে গেল। সাদ দুজনের পেছনে পেছনে আসছে। দুজনকে এভাবে কথা বলতে দেখে মুচকি হাসল। হুমায়রা বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর তোমরা পরস্পরকে না ভালোবাসা পর্যন্ত মুমিন হতে পারবে না। আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দিব না যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে? তা হল তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও। ১ আব্দুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামের কোন কাজটি শ্রেষ্ঠ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খাবার খাওয়াবে এবং তোমার পরিচিত সকলকে সালাম দিবে। ২ বুঝেছি। হুমায়রা খাদিজাকে ঝাপটে ধরে বলল, আপু তোমার মুখে তুই ডাক শুনতে ভীষণ ভালো লাগে, আমাকে তুই করে সম্বোধন করো হুম। খাদিজার ভীষণ লজ্জা লাগছে। আসলে এতদিন খুব রুড বিহেভ করেছে হুমায়রার সাথে, আর আজ হুমায়রা এমন সুন্দর বিহেভ করাই নজর মিলাতে পারছে না। সাদ ওদের দুজনের সামনে এসে দাঁড়াল। খাদিজা একবার সাদের দিকে তাকিয়ে নজর সরিয়ে নিল। খাদিজার অবস্থা বুঝতে পেরে সাদ বলল, আসো ফুল গাছগুলো দেখো। খাদিজা কাঠগোলাপ ফুল গাছের সামনে এসে দাঁড়িয়েছে। সাদও পাশে দাঁড়িয়েছে। হুমায়রা অন্য পাশে দাঁড়িয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে বলল, অনেক সুন্দর তাই না? এই ফুলের নাম কি? কাঠগোলাপ। কাঠগোলাপের সুবাসে রাঙিয়ে দেব তোমায়। সাদ মুচকি হাসল। হুমায়রা অবাক হয়ে তাকিয়ে আছে। সাদ হেসে বলল, আমার জন্য এই লাইন? না মানে আসলে। বুঝেছি, তবে লাইনটা ভালো লেগেছে। হুমায়রাও হেসে বলল, হ্যাঁ আপু অনেক সুন্দর ছিল লাইনটা। ফুলের ঘ্রাণটা অনেক সুন্দর তাই না? হ্যাঁ, এটা আমার খুব প্রিয় ফুল। আমারও খুব ভালো লেগেছে। খাদিজা শুয়ে শুয়ে ফেসবুকে লেকচার ভিডিও দেখছিল, তখন সাদ এসে খাদিজার পাশে বসে বলল, কি করছো টুনটুনি? লেকচার ভিডিও দেখি। এদিকে দাও মোবাইল, তোমাকে একটা লেকচারের ভিডিও এনে দেই। খাদিজা মোবাইল এগিয়ে দিল। সাদ সেই ভিডিও বের করে খাদিজা দিল। খাদিজা ইয়ারফোন কানে লাগিয়ে মনোযোগ সহকারে শুনছে। সাদ দুষ্টুমি করে পেছনে থেকে জড়িয়ে ধরে। খাদিজা কেঁপে উঠে। ভিডিও পোস্ট করে সাদের দিকে তাকিয়ে বলল, যাও এখন, বিরক্ত করবে না। আমি বিরক্ত করছি? গাল ফুলিয়ে বলল, প্লিজ যাও না। কই যাব? হুমায়রার কাছে যাও। সাদ ঠোঁট বাঁকিয়ে বলল, আগে হুমায়রার কাছে গেলে জলে পুড়ে শেষ হয়ে যেতে। ছলে বলে আমাকে তোমার কাছে আটকে রাখতে, আর আজ নিজ থেকেই পাঠাচ্ছ। কি ব্যাপার? প্লিজ সাদ, আমি একটু একা থাকতে চাই কিছুক্ষণ। প্লিজ, আমার কথায় কষ্ট পেও না প্লিজ। আমি একটু নিজেকে সংশোধন করতে চাই। সাদ খাদিজার দিকে এগিয়ে এসে গালে হাত রেখে বলল, দেখবে একদিন এমন দিন আসবে তোমরা দুজন বোনের থেকেও বেশি আপন হয়ে উঠবে। দোয়ার পাওয়ার খুব ব্যাপক। খাদিজা সাদকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,
আমার জন্য দোয়া করো প্লিজ। আমার ভেতরের খারাপ সত্তাটা আমাকে জ্বালিয়ে মারছে। আমাকে একটু সময় দাও। যত ইচ্ছা সময় নাও। আর ভরসা রেখো আল্লাহর উপর, আল্লাহর গায়বে শক্তির উপর। দেখবে সব ঠিক হয়ে যাবে। হু। সাদ খাদিজার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। খাদিজা সাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। খুব কষ্ট হচ্ছে, তারপরেও নিজের মনকে শক্ত করে নিয়েছে। কানে ইয়ারফোন লাগিয়ে শায়ককে লেকচার শোনায় মন দিল। বেশ খানিকটা শোনার পর ভিডিওতে শায়ক সব মুসল্লিকে একটা প্রশ্ন জিজ্ঞেস করল। প্রশ্নটা হলো ঈমান কি? কেউ উত্তর দিতে পারছে না। খাদিজা নিজেও নিজের মনকে প্রশ্ন করল, কিন্তু কোনো উত্তর নেই। আপনার পাঠকরা একখানে একটু থামুন এবং নিজেকে জিজ্ঞেস করুন ঈমান কি? যদি উত্তর না পান তাহলে আল্লাহর কোনো বিধানের সাথে সাংঘর্ষিক কোনো প্রেক্ষাপট তুলে ধরে তর্ক, যুক্তি দেয়ার কোনো অধিকার আপনার নেই। শায়ক হেসে বলল, ঈমান কি জিনিস সেটা বলতে পারছেন না আর আপনারা ইসলামের দোষ, ভুল ত্রুটি ধরছেন। কুরআনের বিধানের ভুল ত্রুটি ধরছেন। ভুল মানুষ করে আর দোষ পড়ে ইসলামের। ইসলাম তার জায়গা থেকে পারফেক্ট, মানুষ তার জায়গায় ঠিক নেই, নড়বড়ে। তার ভেতরের নফসটা দূষিত হয়ে গেছে। সেই দূষিত নফস দিয়ে সঠিক যাচাই বাছাই করবে এটা স্রেফ ড্রিমেই সম্ভব। যাই হোক, যা বলছিলাম, কেউ কি নেই যে বলবে ঈমান কি? সবাই চুপ করে আছে। শায়ক হেসে বলল, সমস্যা নেই, আমিই বলছি। উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা সবাই একবার মসজিদে বসেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বসেছিলেন। সেই সময়ে একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করল, যার পরনে ছিল ধবধবে সাদা জুব্বা, চুল কালো কুচকুচে। তার গায়ে সফরের কোনো চিহ্ন ছিল না। সে এসেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসল তাশাহুদের ন্যায়। তার দুই হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই উরুর উপর রাখলেন। তার দ্বিতীয় প্রশ্ন ছিল, ইয়া মুহাম্মদ, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হল আল্লাহর প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনবে, আর তাকদীরের ভালোমন্দের প্রতি ঈমান রাখবে। ৩ এটাকে হাদিসে জিবরাইল বলা হয়। জুব্বা পরা সেই লোকটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি মানুষের রূপে এসেছিলেন। এই ৬টি পিলারের উপর বিশ্বাসকে ঈমান বলে। এবার আমি আপনাদের এখানে কিছু জিনিস অ্যাড করে দেই। ডিগ্রি যে ব্যক্তি এই ৬টা বিষয়ের প্রতি মুখে স্বীকার করে, মনে বিশ্বাস করে এবং কাজে বাস্তবায়ন করে তাকে বলা হয় মুমিন। ডিগ্রি যে ব্যক্তি এই ৬টা বিষয়ের প্রতি মুখে স্বীকার করে না, মনে বিশ্বাস করে না এবং কাজে বাস্তবায়ন করে না তাকে বলা হয় কাফের। ডিগ্রি যে ব্যক্তি এই ৬টা বিষয়ের প্রতি মুখে স্বীকার করে কিন্তু মনে বিশ্বাস করে না এবং মাঝে মাঝে কাজে বাস্তবায়ন করে আবার মাঝে মাঝে কাজে বাস্তবায়ন করে না, তাকে বলা হয় মুনাফেক। ডিগ্রি যে ব্যক্তি এই ৬টা বিষয়ের প্রতি মুখে স্বীকার করে, মনে বিশ্বাস করে কিন্তু কাজে বাস্তবায়ন করে না তাকে বলা হয় ফাসেক অথবা জালেম। ডিগ্রি যে ব্যক্তি এই ৬টা বিষয় মুখে স্বীকার করা, মনে বিশ্বাস করা এবং কাজে বাস্তবায়ন করা এই তিনটির মধ্যে যে কোনো একটি করে, পাশাপাশি শিরকও করে তাকে বলা হয় মুশরিক। এবার আমাদের অবস্থা দেখুন। আমরা আল্লাহকে বিশ্বাস করি, পাশাপাশি শিরকে লিপ্ত আছি। আমরা মনে করি আল্লাহ আমাদের কোনো ওসিলার মাধ্যমে সাহায্য করবেন। তাই আমরা পীর, এই বাবা, সেই বাবার কাছে যাই, হুজুরের কাছে যাই, তাবিজ লাগাই, আরও অনেক কিছু। তারপর দেখুন ফেরেশতাদের প্রতি বিশ্বাস। এটা সম্পূর্ণ গায়বে বিশ্বাস। কারণ ফেরেশতাদের দেখা যায় না, ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, তর্কযুক্তি দিয়ে তাদের অস্তিত্ব প্রমাণ করা যায় না। তাই আমাদের আধুনিক দেশের মানুষজন ফেরেশতাগণে বিশ্বাস করে না। তারা সম্পূর্ণ বিজ্ঞান নির্ভর। বিজ্ঞান যা বলে তাই তারা বিশ্বাস করে। তারপর আসুন কিতাব সমূহের প্রতি বিশ্বাস। এখানে এসেই মুসলিম নারী পুরুষরা ঈমান হারিয়েছে। তারা ভাবে এই কিতাব যথেষ্ট নয়, এখানে কিছু বিধান আছে অতিরিক্ত, এগুলো না করলেই পারত। আল্লাহ কিছু বিধান বেশি বেশি করে ফেলেছেন। যাই হোক, একটা কথা অবশ্যই বলি, যারা আল্লাহর হারামকে হালাল করে এবং আল্লাহর হালালকে হারাম করে, কোনো সন্দেহ নাই সে মুনাফিক,
এবং যারা ভাবে যে এই কিতাবে কিছু বিধান অতিরিক্ত দেয়া হয়েছে আল্লাহই ভালো জানেন তাদের কবরে কি অবস্থা হবে, আর কিতাবের আদেশ নিষেধ জীবনে বাস্তবায়ন করাকে তো আরও বিরক্তির সাথে দেখা হয়। দেখুন কুরআন কি বলছে। আর যেসব লোক আল্লাহ যা নাজিল করেছেন তদানুযায়ী ফয়সালা করে না তারাই কাফের। 4. যেসব লোক আল্লাহ যা নাজিল করেছেন তদানুযায়ী ফয়সালা করে না তারাই জালেম। 5. যেসব লোক আল্লাহ যা নাজিল করেছেন তদানুযায়ী ফয়সালা করে না তারাই ফাসেক। 6. এবার আপনি বলুন আপনি কোন দলে আছেন? শায়খ হাসছেন। খাদিজা নিজেও থমকে গেল। সে ভেবে দেখল কিতাবের কিছু বিধান জীবনে বাস্তবায়ন করা তো বহুত দুর্মুখে এবং অন্তরেও স্বীকার করতে চায় না। উদাহরণস্বরূপ সে সাদের দ্বিতীয় বিবাহকেই ধরল। খাদিজার হাত কেঁপে উঠল। মনে মনে বলল, তার মানে আমি এতদিন কাফের ছিলাম? শায়খ আবার বললেন, দেখুন কুরআনে আল্লাহ এসব কাফের, জালেম, ফাসিকের ব্যাপারে শাস্তির বিধান কি দিয়েছেন তাদের সমস্ত কৃতকর্মই বিনষ্ট হয়ে গেছে এবং তারা সর্বদা আগুনেই অবস্থান করবে। 7. সারা জীবন অনেক অনেক আমল করলেন আপনি আর এদিকে একটা বিধানকে অমান্য করার কারণে আপনার সব আমল বিনষ্ট হয়ে গেছে। হায়, দুর্ভাগ্য তাদের। কুরআনে বলা আছে, তোমরা ওই মহিলার মতো হবে না যে সারাদিন সুতা বুনে সন্ধ্যায় তা টুকরো টুকরো করে ফেলে। 8. রাসূলগণের প্রতি বিশ্বাস আমরা বিশ্বাস করি সব নবী রাসূলকে। আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি। তার সাথে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গিয়ে বিদাত পালন করি, যেগুলোকে আমরা প্রিয় নবীর সুন্নাহ মনে করি। বিদাত পালনকারী সম্পর্কে হাদিসে কি এসেছে দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রত্যেক বিদাতির তওবা ততক্ষণ পর্যন্ত স্থগিত রাখেন, গ্রহণ করেন না, যতক্ষণ পর্যন্ত সে তার বিদাত বর্জন না করেছে। 9. আখিরাতের প্রতি বিশ্বাস এটা আমরা সকলেই করি, কিন্তু এখনকার এডুকেটেড সোসাইটি এটা মানতে চায় না, এমনকি আধুনিক বিশ্বও নয়। তারা মনে করে মরে গেলে আবার কিভাবে উঠব আমরা। তারা পুনরুত্থানে বিশ্বাস করে না। যেহেতু এটা সায়েন্স দিয়ে প্রমাণ করা যায় না তাই এটাও বাতিল করেছে। সবার শেষে হলো তাকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। একজন মুসলিম উপরের পাঁচটার উপর অটল বিশ্বাস রাখলেও এখানে এসে ধসে পড়ে যায়। এখানে এসে তারা ঈমানটাকে নড়বড়ে করে ফেলে। আল্লাহ কুরআনে দুটো আয়াত উল্লেখ করেছেন। তাকে যখন তার রব পরীক্ষা করেন, অতঃপর তাকে সম্মান দান করেন এবং অনুগ্রহ প্রদান করেন, তখন সে বলে, আমার রব আমাকে সম্মানিত করেছেন। 10. আর যখন তিনি তাকে পরীক্ষা করেন আর তার রিজিককে সংকুচিত করে দেন, তখন সে বলে, আমার রব আমাকে অপমানিত করেছেন। 11. আল্লাহ যখন আমাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ করে দেন তখন আমরা খুব খুশি থাকি। মানে আল্লাহ আমাকে কত ভালোবাসেন, তাই তো আমাকে এত কিছু দান করেছেন, আমাকে কোনো বিপদে ফেলেননি। কিন্তু যখন কোনো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটে যায়, বেশ সেরেছে, তখনই শুরু হয় আল্লাহ আমাদের দেখতে পারেন না, যত বিপদ শুধু আমাকেই দিচ্ছেন, দুনিয়ায় এত মানুষ থাকতে আল্লাহর চোখে শুধু আমিই পড়ি, আল্লাহ আমার সাথে কেন এমন করল ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। আমরা তো আল্লাহ আদেশ নিষেধ যথাযথভাবে পালন করি না। তারপরেও যারা কিছুটা মানে তখন তাদের উপর পরীক্ষা এলে খুব কম সংখ্যক মানুষই ধৈর্য ধারণ করে। বাকিরা শেষের আয়াত নিয়ে পড়ে থাকে। তারা ভাবে আল্লাহ তাকে অপমানিত করছেন। হাহা। আবু মাসুদ নামের এক সাহাবী বলেন, যে ব্যক্তি কোনো বিপদে আক্রান্ত হয়ে নিজের কাপড় ছিঁড়ে ফেলল অথবা বুকে আঘাত করল সে যেন বর্শা নিয়ে তার রবের বিরুদ্ধে লড়াইয়ের ইচ্ছা করল। আপনার প্রিয় মানুষটার কথায় তো আপনি উঠেন বসেন, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, স্বামী, স্ত্রী অন্যান্য যারা আছেন তাদের কথা তো হেরফের করেন না। তার হ্যাঁতে হ্যাঁ মিলান, নাতে না। আপনার ভালো না লাগলেও প্রিয় ব্যক্তির কথায় সেই কাজ ঠিকই করেন। আপনার রব যখন তার কথায় কিছু করতে বলে তখন কেন এত অবাধ্যতা করেন? আপনার কাছে ওই ব্যক্তিই বেশি শ্রেষ্ঠ, আর এত তুচ্ছ আপনার রব আপনার কাছে, যিনি আপনার মনের বিপরীতে একটা আদেশ দিলে আপনার কষ্টে বুক ফেটে যায়। এতই মূল্যহীন আপনার রব আপনার কাছে। আচ্ছা, এত কিছুর মধ্যেও আল্লাহ আমাদেরকে আরও যা যা দিয়েছেন সেগুলোর শকর কি আমরা আদায় করি কখনো? কখনোই করি না।
আপনার খুব কাছের একজন মানুষ আপনাকে একটা গিফট দিলে আপনি তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যান। আর যিনি আপনাকে সৃষ্টি করেছেন সে আপনার কাছে গিফট দেয়া ব্যক্তির চেয়ে নিম্ন। একটা আলহামদুলিল্লাহ বলতে আপনার কষ্ট হয়, একটা সেজদা দিয়ে শকর আদায় করতে কষ্ট হয় আপনার। এত নাফরমানির পরেও আল্লাহ আপনাকে যেভাবে রেখেন তাতেও আপনার অভিযোগের শেষ নেই। আল্লাহ এই জন্য কুরআনে বলেছেন, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো। 12 খাদিজা মোবাইল বন্ধ করে রেখে দিল, চোখ বন্ধ করতেই দুই চোখের কোণ দিয়ে চিকন আকারে পানি গড়িয়ে পড়ল। নিজেকে নাফরমান বান্দা মনে হচ্ছে যে তার রবের কাছে একবারও শুকরিয়া আদায় করেনি। বিয়ের আগে এত কুদৃষ্টি, কুপ্রস্তাবের পরেও আল্লাহ তাকে নিরাপদ রেখেছেন। তার সম্ভ্রম রক্ষা করেছেন, তার সম্মান রক্ষা করেছেন। সেসবের শুকরিয়া, সেসবের জন্য আলহামদুলিল্লাহ বলা তো বহুত দূর, সাদ কেন তাকে মাসনা করল, হুমায়রাকে ওয়াহিদা করল, এসব নিয়েই অভিযোগের শেষ নেই। এই সুশীল সভ্য সমাজের চেহারার পেছনে অসভ্য একটা সিস্টেম আছে, সেই সিস্টেম থেকে আল্লাহ তাকে রক্ষা করেছেন সাদের মাসনা করে। সেটার জন্যেও এক বিন্দু শুকরিয়া আদায় করা হয়নি। যদি সারাদিনও সেজদায় পড়ে থাকা হয় তাহলেও কম হবে আল্লাহর শুকরিয়া আদায় করা। খাদিজা চোখ মুছে উঠে বসে একটা ব্যাপার খেয়াল করে দেখল, সাদ সমতা করতে চাইছে এবং হুমায়রাও সাদকে সাহায্য করছে। শুধুমাত্র তার কারণেই ঘরে অশান্তি হচ্ছে। খাদিজা ধরে ফেলল এই সমাজের বহুবিবাহতে সমস্যা কোথায়। স্বামী সমতা রক্ষা করতে চাইলেও স্ত্রীদের জন্য পারে না, মাসনা ওয়াহিদাকে মানতে পারে না, হিংসা করে, স্বামীকে তার কাছ থেকে সরিয়ে নিতে চায়। ওয়াহিদাও পরে একসময় প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। মূলত এই সমাজে মেয়েরাই মেয়েদের সহ্য করতে পারে না, আর মেয়েদেরকে উস্কে দেওয়ার জন্য তাদের ব্রেন তো ওয়াশ করা হয়েছে সোকল্ড ভালোবাসার সংজ্ঞা দিয়ে। ভালোবাসার সংজ্ঞা মাথায় আসতেই খাদিজা মোবাইল হাতে নিল। কাল রাতে সাদ বলেছিল সময় পেলে একটু রিসার্চ করতে। খাদিজা এখন তাই করবে। অনেক ঘাটাঘাটির পর পেয়েও গেল। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি বা বস্তুকে অধিক ভালোবাসবে, এটা অনিবার্য হয়ে যাবে যে সে ওই ব্যক্তি বা বস্তু দ্বারাই আঘাত পাবে। যে ভালোবাসা আল্লাহর জন্য হয় না, সেটা হারিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি তার নিকট তার সন্তান অপেক্ষা, তার পিতা অপেক্ষা এবং তার প্রিয় ব্যক্তি অপেক্ষা প্রিয় হই। শেষের একটা হাদিস জেনে খাদিজা একেবারেই নিয়ে গেল। নিজের প্রতি আফসোস হল। হুমায়রাকেই সফল মনে হচ্ছে তার। নিজের অস্বস্তিকে শেষ করে দিতে ইচ্ছে হয়। আফসোস নামক যন্ত্রণা সারা শরীরে ছড়িয়ে গেল। খাদিজা চিত হয়ে শুয়ে পড়ে। সাদের একটা কথা মনে পড়ে বারবার। আমরা যেই ভালোবাসার সংজ্ঞা জানি, নাটক, সিরিয়াল, মুভি, উপন্যাস, গল্প, কবিতা, সব জায়গায় যে ভালোবাসার সংজ্ঞার উপর দাঁড়িয়ে আছে সেটা শিরকের উপর দাঁড়িয়ে আছে। আর এসব গান, মুভি, নাটক, উপন্যাস, কবিতা ধীরে ধীরে আমাদেরকে আল্লাহদ্রোহী করে দিয়েছে। অজান্তেই শিরকে লিপ্ত করে দিয়েছে। কেয়ামতের কঠিন দিলে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার শীতল আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হল তারা, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব ও ভালোবাসা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরই আলাদা হয়। মৃত্যু তারা শীতল আরশের নিচে ছায়া পাবে। 13 প্রকৃত সফল তারাই যারা আখিরাতে সফল। সাদ ঠিক বলেছিল, খাদিজা তার মঞ্জিল সাদ পর্যন্ত ঠিক করে রেখেছে এবং আজকের সমাজের অর্ধেকের বেশি নরনারী তার মঞ্জিল তার প্রিয় মানুষটা পর্যন্তই ঠিক করে রেখেছে। তারা দুনিয়ায় ভালো থাকলেই আখিরাতে তারা ব্যর্থ। আজকের সমাজে হতাশা, বিষাদ, একাকিত্ব সবকিছুর মূলেই রয়েছে আধুনিক ভালোবাসার সংজ্ঞা। হা হা। অতঃপর তাদেরকে বানাবো কুমারী, সোহাগিনী ও সমবয়সী, ডানদিকের লোকদের জন্য। 14 কেয়ামতের দিন সব মানুষ 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী। বামপন্থী জাহান্নামী। মধ্যপন্থী হল তারা যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে। তাদেরকে আল্লাহ হুর দিবেন। আর ডানপন্থী হল তারা যারা দুনিয়ায় আল্লাহর সন্তুষ্টির জন্য ভোগ, বিলাস ছেড়ে দিয়েছে। তারা তাদের স্ত্রীকে জান্নাতে পাবে। তাদের স্ত্রীকে জান্নাতে কুমারী, সোহাগিনী,
সমবয়সী করে দেয়া হবে। সোহাগিনী ও প্রেমময়ী নারী দ্বারা বোঝানো হয়েছে সর্বোত্তম মেয়েসুলভ গুণাবলী থাকবে তাদের মাঝে, যারা কামনীয় স্বভাব ও বিনীত আচরণের অধিকারিণী, সদালাপী, নারীসুলভ আবেগ অনুভূতি সমৃদ্ধা, মনে প্রাণে স্বামীগত প্রাণ এবং স্বামীও যার প্রতি অনুরাগী। 15 তারা চিরকাল জান্নাতে থাকবে। তাদের রূপ লাবণ্য কখনো কমবে না। সঙ্গম সহবাসের পর তারা আবার কুমারী হয়ে যাবে। খাদিজার বুক ফেটে যাচ্ছে কষ্টে। সে শুধুমাত্র দুনিয়া পর্যন্ত তার গন্তব্য ঠিক করেছিল, যা কিছুদিন পরেই ফুরিয়ে যাবে। অন্যদিকে হুমায়রা জান্নাত পর্যন্ত সাধকে চেয়েছে, যেই মায়া ভালোবাসা কোনোদিন শেষ হবে না, কোনোদিন না। তারা চিরকাল জান্নাতে একসাথে থাকবে। তখন তো জেলাস করেও লাভ হবে না, হিংসা করেও লাভ হবে না, কোনো কিছুতেই লাভ হবে না। যার আমল যত বেশি হবে, যে যত সহৃদয়বান হবে, সেই সেদিন লাভবান হবে। 8 হুমায়রা খাটে বসে ঘাড় ঘুরিয়ে কিছুক্ষণ সাদকে দেখল, আবার নিজে নিজে ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিল। আবার উঠে আয়নার সামনে দাঁড়িয়ে গালে হাত দিয়ে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে রইল। হুমায়রা বেশ বিরক্ত হচ্ছে। এদিকে সাদের কোনো হেলদোল নেই, ল্যাপটপ নিয়ে বসে আছেই তো আছে। হুমায়রা দাঁত কিরমির করে তাকিয়ে আছে সাদের দিকে। হুমায়রার এখন ইচ্ছে করছে সাদের সামনে থেকে ল্যাপটপটা নিয়ে এক আছাড় মারতে। এই ল্যাপটপকে এখন সাদের 3 নাম্বার বউ মনে হচ্ছে। ধপ করে বিছানায় বসে আবারও সাদের দিকে তাকালো। সাদের সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপের দিকে, তাই হুমায়রা যে তার দিকে এমন বাঘিনীর মতো তাকিয়ে আছে সেটা সাদ জানে না। এবার আর সইতে না পেরে হুমায়রা গটগট করে হেঁটে সাদের সামনে আসল। সাদ ল্যাপটপ থেকে মুখ তুলে হুমায়রার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে ফেলেছে। আবার ল্যাপটপের দিকে তাকিয়ে টাইপিং শুরু করল। হুমায়রা সাদের পাশে গা ঘেঁষে বসেছে। সাদ একটু হেসে বলল, কি ব্যাপার, আজ নিজ থেকে এত কাছে আসলেন কেন? আপনার মুন্ডু, আপনার এই 3 নাম্বার বউকে ফেলবেন, নাকি আমি এটাকে বাইরে ফেলে আসব? সাদ এবার হো হো করে হেসে দিল। হুমায়রা গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সাদ ল্যাপটপ বন্ধ করে বলল, এই দেখো 3 নাম্বার বউকে রেখে দিয়েছি, এবার বলো কি বলবে? হুমায়রা সাদের কলার টেনে নিজের কাছে নিয়ে এসে বলল, বুঝেন না আপনি কি চাই আমার? অনেক অনেক ভালোবাসা চাই। আচ্ছা তাই, ঠিক আছে আসো ভালোবাসা দেই। হো লাগবে না, এই না বললে লাগবে। হুমায়রা অন্যদিকে ফিরে বলল, আমি বলার আগে কেন বুঝেননি আপনি? ওহো, ভুল হয়ে গেছে। এবার কি করতে হবে? কান ধরে উঠবস করুন। ওকে। হুমায়রা ভাবল সাদ এমনিতেই বলেছে। হুমায়রাকে অবাক করে দিয়ে সাদ সত্যি সত্যিই কান ধরে উঠবস শুরু করেছে। হুমায়রা অবিশ্বাস্য চোখে সাদের দিকে তাকিয়ে আছে। বিস্ময় কথা বলার খেই হারিয়ে ফেলেছে। সাদ মুখটা কাচুমাচু করে বলল, 8 বার হয়েছে, আর কতক্ষণ করতে হবে বউ? বেশিক্ষণের শাস্তি দিও না, পরে কিন্তু তোমাকেই পা টিপে দিতে হবে। হুমায়রা তাড়াতাড়ি উঠে সাদকে থামিয়ে জড়িয়ে ধরল। সাদ হাঁপিয়ে গেছে। হুমায়রাকে আলতো করে আগলে ধরে বলল, এই কয়েকদিন ব্যায়াম করা হচ্ছে না বউ, তাই অল্পতেই হাঁপিয়ে গেছি, দেখো একদম ঘাম ছুটে গেছে। সাদ হাসল। হুমায়রার গালটা 2 হাতের মাঝে নিয়ে বলল, পাগলি মেয়ে কাঁদছ কেন? আমার জন্য আপনার কষ্ট হয়েছে তাই না? ইস, তোমার কাছে আসলে আমি সত্যি অন্যরকম একটা আনন্দ পাই। পিচ্ছি মেয়ে, কথাবার্তা সব পিচ্ছিদের মতো, একদম কিউটের ডিব্বা তুমি, ইচ্ছে করে একদম গেড়ে রাখি বুকের মাঝে। হুমায়রা লজ্জা পেল। লজ্জায় মুখটা এতটুকুন হয়ে গেছে। সাদ বুকের বাপাশে হাত রেখে বলল, মার ডালা। তারপর দুজনেই দুজনার মধ্যে আবদ্ধ হল। সকালবেলা হুমায়রার ডাকে ঘুম ভাঙল সাদের। হুমায়রার সাথে কিছুক্ষণ দুষ্টামি করে মসজিদে গেল। সাদ চলে যেতেই হুমায়রা রুম থেকে বেরিয়ে এসে খাদিজার দরজার সামনে দাঁড়াল। ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হুমায়রার খুব খারাপ লাগল। কি কারণে তার বোনটা কষ্ট পাচ্ছে সেটাই বুঝতে পারছে না। আজ 2 সপ্তাহ হলো খাদিজা রুম থেকে বের হয় না, ডাকলেও বের হয় না। মাঝে মাঝে কান্নার আওয়াজ আসে রুম থেকে। হুমায়রা মন খারাপ করে রুমে চলে এলো।
নিজের ইবাদাতের দিকে মনোযোগ দিল। আজ শুক্রবার হওয়ায় সাদ বাসাতেই আছে। এখন বিকেল ৩টা। হুমায়রা সাদের সামনে কাচুমাচু করে দাঁড়িয়ে আছে। সাদ মুচকি হেসে বলল, কি হয়েছে? আরও ভালোবাসা চাই নাকি? উহু। হুমায়রার মন খারাপ দেখে সাদ হুমায়রাকে কাছে টেনে নিল। পাশে বসিয়ে কোমল স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? আজ ২ সপ্তাহ পার হয়ে নতুন আরেকটা সপ্তাহ আসতে চলল, অথচ খাদিজা আপু এখনও রুম থেকে বের হচ্ছে না। কি হয়েছে ওনার? আপনার সাথে কিছু হয়েছে? সেটাই তো বুঝতে পারছি না। দরজায় নক করলে বলে কিছুদিন সময় চায়। সামনে আসতে চাইছে না। মেয়েটা কি নিয়ে আপসেট সেটাই বলছে না। আপনি এখন একটু দেখে আসুন না প্লিজ। আমার খুব টেনশন হচ্ছে। উনি ভেতরে কেমন আছেন? আর খাওয়া দাওয়াও ঠিক মতো করছে না। এই মেয়ে এমনি এমনি দরজা খুলবে না। ডুপ্লিকেট চাবি দিয়েই দরজা খুলতে হবে। তাহলে এখনই যান। সাদ উঠে গেস্টরুম থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে এলো। খাদিজার দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার ডাকল। কোনো সাড়া শব্দ নেই। সাদ চাবি দিয়েই দরজা খুলে ফেলল। দরজা খোলার শব্দে খাদিজা তাড়াতাড়ি উঠে বসল। সাদ খাদিজার দিকে তাকাতেই বুকটা ধক করে উঠে। দৌড়ে গেল খাদিজার কাছে। হুমায়রা রুমে চলে এসেছে। কারণ এখন তাদের দুজনের একটু স্পেস দরকার। খাদিজার চোখের নিচে, চোখ, নাক, গাল একদম লাল হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এই ২ সপ্তাহ শুধু কেঁদেছে। সাদ কি রিয়েক্ট করবে ভেবে পাচ্ছে না। মেজাজ প্রচুর খারাপ হচ্ছে। খাদিজা ভীতু চোখে তাকিয়ে আছে সাদের দিকে। সাদ চোখ গরম করেই তাকিয়ে আছে। দরজা চাপিয়ে দিয়ে খাদিজার সামনে গিয়ে দাঁড়াল। একটানে দাঁড় করিয়ে নিজের মুখোমুখি করল সাদ। খাদিজা মাথা নিচু করে রেখেছে। সাদ বেশ গম্ভীর স্বরে বলল, কি হয়েছে বলবে আমায়? এতদিন রুম বন্ধী হয়ে থাকার কারণ কি? আমাকে দূরে সরিয়ে রাখার কারণ কি? বলো। খাদিজার নিশ্চুপতায় সাদের মেজাজ এবার চড়ে গেল। খাদিজার আরও কাছে এগিয়ে গিয়ে পেছনে চুল মুঠ করে ধরে বলল, টেনশনে মারতে চাও আমায়? কি করেছি আমি যার কারণে আমাকে দূরে সরিয়ে রেখেছ? প্রতিদিন এসেছি দরজার সামনে আর প্রতিদিন ফিরিয়ে দিয়েছ। তুমি জানো কতটা টেনশনে ছিলাম আমি ভেতরে ভেতরে? এই তুমি চুপ করে আছো কেন? কথা বলো। খাদিজা এবার হু হু করে কেঁদে দিল। সাদ কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। খাদিজাকে সময় দিল স্বাভাবিক হওয়ার। একটু পরেই খাদিজা ধপ করে বসে পড়ল সাদের পায়ের কাছে। কান্না জড়িত কণ্ঠে বলল, আমাকে মাফ করে দাও সাদ। আমি তোমাকে আর হুমায়রাকে আলাদা করার জন্য ওই পিচ্ছিটাকে খুব কষ্ট দিয়েছি। তোমার অনুপস্থিতিতে ওর সাথে দুর্ব্যবহার করেছি। ওকে তাড়ানোর জন্য ওকে খাবারও পর্যন্ত কম দিয়েছি। প্লিজ মাফ করো আমাকে। আমি তোমার সামনে আসার সাহস পাচ্ছিলাম না, তাই দূরে সরিয়ে রেখেছিলাম। সাদ খাদিজাকে টেনে দাঁড় করাল। খাদিজা নজর মিলাতে পারছে না। মাথা নিচু করে কেঁদে যাচ্ছে। সাদ খাদিজাকে নিজের দিকে টেনে নিয়ে বলল, তাই বলে এভাবে দূরে সরিয়ে রাখবে? কতটা টেনশনে ছিলাম জানো? হুমায়রার সামনে স্বাভাবিক থেকেছি। মেয়েটাও তোমার জন্য টেনশন করেছে অনেক। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুমি যেই শাস্তি দিবে আমি মেনে নেব। আমাকে ক্ষমা করে দাও। শাস্তি তো দিতেই হবে। তুমি জানো তুমি আমাকে খুব কষ্ট দিয়েছ। আর এই জন্য তোমার উপর আল্লাহ নারাজ হয়েছেন। খাদিজা আবারও হু হু করে কেঁদে ফেলল। সাদের থেকে এক কদম পিছিয়ে গিয়ে বলল, আমি তোমার যোগ্য নই সাদ। আমি ভাবতাম হুমায়রা আমাদের মাঝে এসেছে। কিন্তু আমি এখন বুঝতে পারছি আমি তোমাদের মাঝে এসেছি। তোমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছি। সাদ চুপ করে আছে। খাদিজার হাবভাব বুঝতে চাইছে। খাদিজা চোখ মুছে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, তুমি চাইলে এই সম্পর্ক থেকে মুক্ত হতে পারো। মানে? ডিভোর্সের মাধ্যমে। খাদিজা পুরোটা বলতে পারল না। ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়ল। চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছে। সাদ খাদিজার 2 বাহু শক্ত করে চেপে ধরে বলল, এই আমি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করেছি? সব জেনেই তোমাকে আমার সাথে জড়িয়েছি। আর 2 জনের সমস্যা কি? কিছু থেকে কিছু হলেই শুধু ওই শব্দটা উচ্চারণ করো। এটা ছাড়া আর কি কোনো মাধ্যম নেই সমাধানের?
কেন এত জ্বালাও তোমরা আমায়? একদিন দুইজনকে ছেড়েই আমি আল্লাহর কাছে চলে যাব। তখন শান্তিতে থেকো। খাদিজাকে কিছু বলার সুযোগ না দিয়ে সাদ চলে গেল। খাদিজা বেডের উপর পড়ে গেল। সাদ ধাক্কা দিয়েছে রেগে। রাগের মাথায় এটাও খেয়াল রেখে বেডের উপর ফেলেছে। সাদের এই কেয়ার, দায়িত্ব এগুলো দেখে খাদিজার আরও সম্মান বেড়ে গেল সাদের প্রতি। খাদিজা গুটিসুটি মেরে বিছানায় বসে আছে। আর চোখের পানি ফেলছে। সমাজের এত প্রতিবন্ধকতা পেরিয়ে এই মানুষটা তাকে মাসনা করে সম্মানিত করেছে। আজ সেই মানুষটাকে কষ্ট দিল, রাগিয়ে তুলল। খাদিজা নিজের ভেতরে অপরাধবোধে ভুগছে। সেদিন বেশ কিছু হাদিস, শায়কদের আরও লেকচার শুনে খাদিজা ভয় নিয়ে গেছিল। নিজের ভেতরে অপরাধবোধ এতই বেড়ে গেছিল যে কারো সামনে দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছিল না। তাই এভাবে রুম বন্দী হয়ে থেকেছে। রাত 2:30। ঠোঁটের কাছে কারো স্পর্শ পেয়ে খাদিজার ঘুম ভেঙে গেল। রুমটা অন্ধকার, তারপরেও বুঝতে পারছে কে এসেছে। গায়ের ঘ্রাণেই বুঝে গেছে খাদিজা। কিছু না বলে চুপ করে রইল। কাটা জায়গায় বারবার আলতো উষ্ণ স্পর্শ পাচ্ছে। একটু পর বেডের পাশের টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিল সাদ। তুলোয় স্যাভলন লাগিয়ে পরিষ্কার করে দিল কাটা জায়গাটা। সাদ তখন রাগের মাথায় থাপ্পড় মেরেছিল। খাদিজার মুখ অন্যদিকে ঘুরিয়ে রাখায় থাপ্পড়টা ঠোঁটে পড়েছিল। খাদিজা উঠে বসল। সাদ গম্ভীর মুখ করে রেখেছে। একবার ঘড়ির দিকে তাকিয়ে আবার সাদের দিকে তাকাল। তখনই দেখল সাদ মুখের সামনে ভাতের লোকমা ধরে রেখেছে। খাদিজা খেয়ে নিল। সাদ নিজেই প্লেটগুলো গুছিয়ে নিচে রেখে এলো। খাদিজা লাইট বন্ধ করে শুয়ে পড়বে কিনা এসব ভাবছিল। তখন সাদ রুমে এলো। কপালে হাত রাখল খাদিজার। তারপর ড্রয়ার থেকে একটা নাপা বের করে খাদিজাকে খাইয়ে দিল। খাদিজা মনে মনে ভাবল একজন মানুষ এতটা পারফেক্ট কি করে হতে পারে। সাদ এবার খাদিজার মুখোমুখি হয়ে বসল। খাদিজা চোখ নামিয়ে নিল। ওই চোখে তাকিয়ে কথা বলার সাহস খাদিজার নেই। বারবার হারিয়ে যায় ওই চোখ দুটোর দিকে তাকালে। এতটা মায়াবী সাদের চোখ দুটো। খাদিজা ভাবছে, আচ্ছা হুমায়রা কি সাদের চোখের মায় পড়েনি? ওর ব্যক্তিত্বের প্রেমে পড়েনি? হয়তো পড়েছে। এমন একজন পুরুষকে ভালো না বেশে কি থাকা যায়? সাদ এবার গম্ভীর স্বরে বলল, এবার বলো কি সমস্যা তোমার? কোনো সমস্যা নেই। তাহলে এভাবে রুম বন্দী হয়ে থাকার কারণ? সময় চেয়েছ, তাই বলে এভাবে? আমি অপরাধবোধে ভুগছিলাম তাই আমাকে এতটা চিন্তায় রেখেছিলে। প্লিজ মাফ করে দাও। বেশ কিছু সময় এরকম নীরবতা পালন হল। খাদিজা মাথা তুলে দেখল সাদ অন্যদিকে তাকিয়ে আছে। খাদিজা তাড়াতাড়ি সাদের হাত ধরে বলল, প্লিজ ক্ষমা করো আমায়। আমি তোমাদের দুইজনকেই খুব কষ্টে রেখেছি তাই না? আমি তো আমার সবরকম চেষ্টা দিয়েই চাইছি দুইজনকে হ্যাপি রাখতে, তারপরেও আমি ব্যর্থ। আমি স্বামী হিসেবে ব্যর্থ। তোমাদের দুজনের জীবনটা আমিই বিষিয়ে তুলেছি। দুজনকে এক জায়গায় এনে হ্যাপি রাখতে গিয়ে আরও কষ্টে ফেলে দিয়েছি। মাফ করো আমায়। খাদিজা কেঁদে ফেলল। ব্যস্ত হয়ে বলল, সাদ প্লিজ এভাবে বলো না। প্লিজ তুমি কেঁদো না। তুমি তোমার জায়গা থেকে ঠিক আছো সাদ। এমনকি হুমায়রাও ওর জায়গা থেকে ঠিক আছে। আমি মায়ের কথা শুনে অশান্তি করেছি। হুমায়রাকে তাড়ানোর জন্য ওকে অনেকভাবে কষ্ট দিয়েছি। সমস্যাটা আমার মধ্যেই। প্লিজ এভাবে মন খারাপ করো না। খাদিজা মুখ নামিয়ে বলল, আমার কারণে তুমি কষ্ট পেলে আল্লাহ আমার উপর নারাজ হবেন। আর তাছাড়া জান্নাতে তোমার জন্য যেই হুরগণ আছেন তারাও আমাকে অভিসম্পাত করবেন। প্লিজ আমার উপর আর নারাজ হয়ে থেকো না। সবই তো জানো, তাহলে জেনে শুনে আমাকে কষ্ট দেয়ার মানে কি? কেন এমন করলে? তোমার যদি কিছু হয়ে যেত আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। আসলে আমি হাদিসে পেয়েছি, দ্বিতীয় বিবাহ করলে স্বামী যদি উভয় স্ত্রীর মধ্যে সমতা বা ইনসাফ না করে, তাহলে কিয়ামতের দিন তার শরীরের এক অঙ্গ বিকলাঙ্গ অবস্থায় উত্থিত হবে। সাদ, আমি তো এখনই ভাবতে পারি না যে তোমার কোনো অঙ্গের ক্ষতি হোক। আমি এটা চিন্তা করলেই খুব খারাপ লাগে, কান্না আসে। তুমি তো সমতা করতে চাইছ, শুধু আমার কারণে হচ্ছে না। এই জন্য আরও বেশি আপসেট ছিলাম। আরও অনেক হাদিস শুনেছি, পড়েছি। তাই প্লিজ আমাকে ক্ষমা করো।
সাদ এগিয়ে এসে খাদিজার কপালে চুমু দিল। খাদিজার মুখের দিকে তাকিয়ে বলল, ঘুমাও, আর কখনো এমন করবে না। যাই হয়ে যাক অন্তত আমাকে সব নির্দ্বিধায় জানাবে। আমি চাই না আমার কোনো বিবি কষ্ট পাক বা হীনমন্যতায় ভুগুক। হু। সাদ উঠে যেতে নিলেই খাদিজা সাদের হাত ধরে বলল, এতদিন যেই কষ্ট দিয়েছি সেগুলো ভালোবাসা দিয়ে পুষিয়ে নেয়ার জন্য একটু সুযোগ দিবে আমায়? সাদ মুচকি হাসল, উঠে দাঁড়িয়ে বলল, আপনার সতীনকে একটু দেখে আসি, খেয়েছে কিনা, তারপর আবার আপনার কাছেই আসছি। খাদিজা কিছু বলল না। সাদ বেরিয়ে যাওয়ার পর খাদিজা বেড থেকে উঠে দাঁড়াল। ওয়াশরুম থেকে হাতমুখ ধুয়ে এসে হালকা একটু সাজল। কালো রঙের জরজেট শাড়ি পরে নিল। খাদিজা ধবধবে ফর্সা হওয়ায় বেশ মানিয়েছে কালো রংটা। গায়ে একটা মিষ্টি স্মেলের সুগন্ধি মাখল। রুমটা হালকা গুছিয়ে মিষ্টি সুবাসের একটা রুম স্প্রে চারিদিকে স্প্রে করে দিল। সব জানালা এবং বারান্দার দরজা খুলে দিল। এখন সাদ আসার অপেক্ষায় বসে রইল। স্বামীর কাছাকাছি বা সহবাসের আগের এই প্রসেসটা হাদিসে এসেছে, তাই দিয়েছি। বেশ কিছু সময় পর সাদ রুমে ঢুকেই থমকে গেল। সাদের উপস্থিতি টের পেয়ে খাদিজা দাঁড়িয়ে গেল। সাদের মুগ্ধ চাহিনি দেখে খাদিজা লজ্জায় মিয়ে গেল। সাদ শুধু মুচকি হাসল। খাদিজার কাছাকাছি এসে দাঁড়িয়ে বলল, 10 মিনিট টাইম দাও, তোমার চক্ষু শীতলকারী হয়ে আসছি। খাদিজা মাথা নাড়াল। বারান্দায় এসে বসল। ঝিরিঝিরি বাতাসের কারণে চারিদিকে কাঠগোলাপের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়েছে। খাদিজা মিনমিনে স্বরে বলল, সাদ, আমি এবং হুমায়রা তোমার জীবনে এই কাঠগোলাপের ন্যায় হতে চাই। গাছ আগাগোড়ায় ঠুনকো, অথচ ফুলের মিষ্টি সুবাস তার ঠুনকো গাছটাকে যেমন সুবাসিত করেছে। আজ থেকে আমরা দুজন মিলে তোমাকে সুবাসিত করে তোমার জীবন রাঙিয়ে তুলব। সাদ খাদিজার পছন্দের ডার্ক চকলেট রঙের শার্ট পরেছে। চুলগুলো আছড়ে নিল। খাদিজার পছন্দের আতর লাগিয়ে নিল। মুচকি হেসে খাদিজাকে ডাকল। খাদিজা রুমের ভেতরে প্রবেশ করতেই সাদের বাহুবন্ধনে আবদ্ধ হল। খাদিজা নিচু স্বরে বলল, আমাকে দেখে তোমার চোখ জুড়িয়েছে সাদ? হৃদয় প্রশান্ত হয়েছে? হু। গত কয়েকদিনের ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে আর কষ্ট দিব না আমি, আর হুমায়রাকেও না। সাদ সোজা হয়ে দাঁড়িয়ে হাসল। খাদিজা অপলক তাকিয়ে রইল সাদের হাসির দিকে। সাদ খাদিজার নাক টেনে বলল, কি দেখছ? তোমার হাসির মায় গভীরভাবে আটকা পড়েছি। সেজন্যই ডিভোর্সের কথা বলেছিলে। সাদ মলিন হাসল। খাদিজা মাথা নিচু করে ফেলল। সাদের হাত ধরে বলল, প্লিজ মাফ করে দাও, ভালোবাসা দাও। মাফ করে দিব। তোমায় খুব সুন্দর লাগছে। তোমাকেও। এই শাড়িতে আমি তোমাকে কল্পনায় যেভাবে চিন্তা করেছি তার চেয়েও বেশি সুন্দর লাগছে। খাদিজা লজ্জা পেল। সাদ আবারও মুচকি হাসল। বলল, স্বামী যেমন স্ত্রীকে সাজগোছ করা অবস্থায় দেখতে ভালোবাসে, তেমনি স্ত্রীও স্বামীকে সাজগোছ করা অবস্থায় দেখতে ভালোবাসে। স্বামীরও উচিত স্ত্রীকে খুশি করার জন্য সাজগোছ করা। ইমাম ইবনে আব্বাস বলেন, আমি আমার স্ত্রীর জন্য সাজসজ্জা করি যেমন সে আমার জন্য করে। নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষের। 1 বুঝলে কিছু? হু। সাদ খাদিজাকে যেই গালে চড় মেরেছিল সেই গালে চুমু দিয়ে বলল, ক্ষমা করো, তখন রাগের মাথায় চড় মেরে দিয়েছিলাম। আমার রাগ কন্ট্রোল করা উচিত ছিল। আমি কিছু মনে করিনি। আমি কাজই করেছি এমন। হুশ। বহু কথা হয়েছে। খাদিজা মুচকি হাসল। সাদও হাসল। দুজন দুজনার মধ্যে আবদ্ধ হল। সকাল থেকেই বেশ তোড়জোড় চলছে। আজকে খাদিজার মা এবং বোনরা আসবে। এদিকে হুমায়রার ভাই এবং ভাবিও আসবে। হুমায়রা রান্নার কাজ করছে। খাদিজা ঘর গোছানোর কাজ করছে। সাদ ডাইনিং স্পেস এবং রান্নাঘরের মাঝ বরাবর এক বিশাল পর্দা লাগানোর ব্যবস্থা করছে। দুপুর হতেই সবাই চলে এসেছে। খাদিজা এবং হুমায়রা দুজনেই রান্নাঘরের পাশে যেই গেস্ট রুম আছে সেখানে এসে রেস্ট নিচ্ছে। সাদের করা আদেশ ভুলেও যেন দুজন এদিকে না আসে, কারণ খাদিজার বোনের স্বামীরা আসবে, আর হুমায়রার ভাইও আসবে। খাদিজা রান্নাঘরে খাবার গরম করছিল। হুমায়রা সেখানে গিয়ে বলল,
আপু তুমি তোমার আম্মার কাছে যাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। আচ্ছা। হুমায়রা সব প্লেটে গুছিয়ে নিচ্ছে। এমন সময় হুমায়রার ভাবি রানী রান্নাঘরে প্রবেশ করল। ওই মেয়ের কি খবর? কার কথা বলছো তুমি? তোর সতীনের কথা। মা আমি আর তোমার কোনো কথাই শুনব না। তাই তুমি আর কোনো কিছু বলবে না। তুই দেখি ওই মেয়ের পক্ষে কথা বলছিস। হু, দেখিস তোর জামাইরে ওই মাইয়া লইয়া যাইব। আমার স্বামীকে ওই মেয়ে নিয়ে নেয়নি, বরং ওর স্বামীকে আমি নিয়ে নিয়েছি। তারপরেও আমি তুমি ক্ষান্ত হচ্ছি না। ওই পিচ্ছিটার পেছনে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছি। খাদিজার ছোট বোন আসমা তার মাকে বলল, আচ্ছা মা তোমার এত সমস্যা হচ্ছে কেন বলো তো? সে যদি তার সতীনকে নিয়ে সংসার করতে পারে সুন্দর করে তাহলে তুমি এত জ্বলছ কেন? কোথাও দেখেছিস সতীনের সংসার সুখে যায়? না দেখিনি। এবার দেখবে। আপু তুই আম্মুর কথায় কান দিস না। খাদিজার মেজবোন ফোড়ন কেটে বলল, তোর জামাই 2 বিয়ে করলে বুঝবি কেমন লাগে। খাদিজা আর নিতে পারল না এসব, তাই বেরিয়ে এলো রুম থেকে। এখানে থাকলে মনে আবার বক্রতা আসতে পারে, তাই উঠে চলে এসেছে। খাদিজা রান্নাঘরে ঢুকতে গিয়ে থেমে গেল। দরজা থেকে সরে এসে রান্নাঘরের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ল। যদিও কারো কথা এভাবে আড়াল থেকে শোনা ঠিক নয়, কিন্তু খাদিজা না শুনে পারল না। বাসর রাত কেমন গেল তোর? তুমি যেমন চেয়েছ তেমনই গেছে ভাবি। রানী হাসল। হুমায়রা নিজের কাছে মন দিয়েছে। রানী তাচ্ছিল্য করে বলল, আমি বলেছিলাম তোকে আমি কোনোদিন সুখে থাকতে দেব না, তাই তো এত প্ল্যান করেছি। তা তোর সতীন কেমন ব্যবহার করে তোর সাথে? তোমার থেকে ভালো ব্যবহার করে, অন্তত পেট ভরে খেতে দেয়। কাজ করালেও আমাকে যার তার সামনে যেতে দেয় না, পর্দা করতে সাহায্য করে। সে রাগী হলেও তোমার থেকে অনেক গুণ উপরে। ও মা, এত ভালোবাসা সতীনের জন্য? রানী হেসে উঠল। হুমায়রার খুব কান্না পাচ্ছে। বাপের বাড়ি থেকে মানুষ আসলে সবাই কত খুশি হয়, অথচ সে। রানী বলল, তোকে এখানে কেন বিয়ে দিয়েছি জানিস? তোকে আগুনের আঁচো থেকে এনে উত্তপ্ত করাইতে ফেলতে। সাদের বিবি যে তোকে মেনে নেবে না, এই জন্যই তোকে এখানে বিয়ে দেয়া। আর প্রথম দিন ওসব করেছি যাতে প্রথম থেকেই সাদের সাথে তোর সম্পর্কের অবনতি হয়। ভালো করেছ, অন্তত তোমার ওই লাফাঙ্গা ভাইয়ের হাত থেকে বাঁচিয়ে দিয়েছ। তোমার ভাই তো মেয়ে দেখলে মাথা ঠিক রাখতে পারে না। সত্যি আমার উপকার করল। রানী ঠাটিয়ে চড় দিল হুমায়রার গালে। গাল দুটো চেপে ধরে বলল, একদম তর্ক করবি না আমার মুখে মুখে। এখানে আছিস বলে ভাবিস না আমার থেকে বেঁচে গেছিস। আমার ভাইকে লাফাঙ্গা বলিস কোন সাহসে? তোর চরিত্রের ঠিক আছে? রাস্তাঘাটে আমার ভাইয়ের সাথে ডলাডলি করে আমার ভাইকে মার খাইয়েছিস। সেই শোধ আমি তুলব না ভেবেছিস? চরিত্রহীনার বাচ্চা কোথার। আমাকে গালি দাও, আমার বাবা মাকে কেন গালি দিচ্ছ? রানী আরেকটা চড় দিয়ে দিল। হুমায়রার গাল দুটো আবারও শক্ত করে চেপে ধরে বলল, অপা কোথাকার, চুপ করে থাকবি একদম। মুখে মুখে তর্কে করতে আসলে মার খাবি। মনে নেই বিয়ের 3 দিন আগের মারের কথা? তোকে এখানে কেন বিয়ে দিয়েছি জানিস? এখানে বিয়ে দিয়েছি যাতে তুই সবসময় এটা ভাবতে পারিস যে তুই আসলেই একটা অপা। আমি আগে থেকেই জানতাম সাদ আর খাদিজার কথা। তোকে তাদের মাঝে ঢুকিয়ে দিয়ে কালপ্রিট বানিয়ে দিয়েছি। এবার সারাজীবন তৃতীয় ব্যক্তি হয়ে থাকবি। অত্যাচার, নির্যাতন সহ্য করবি। এগুলোর উপর ঘি ঢালার জন্য তো আমি আছি। হা হা। রানী বেরিয়ে গেল। হুমায়রা রানীর যাওয়ার দিকে তাকিয়ে রইল। গাল বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। তা আবার সাথে সাথেই মুছে ফেলেছে। কাজে মন দিল। খাদিজা হিজাবের একপ্রান্ত খামছে ধরে এখনও এক জায়গায় দাঁড়িয়ে আছে। ভেতরের সবই শুনেছে সে, এবং এটাও বুঝে গেছে হুমায়রার জীবনটা কেমন কেটেছে। এবার সাদের বলা কথাটা মনে পড়ল। সাদ প্রায় বলতো হুমায়রার জীবন খুব দুর্বিষহ ছিল, তাই তাকে একটু বেশি সময় দিই। খাদিজারও চোখ বেয়ে পানি নেমে এলো। রান্নাঘরে ঢুকে দেখল হুমায়রা কাজ করছে। গাল দুটো লাল হয়ে আছে, মুখটা এতটুকুন হয়ে আছে। খাদিজার খুব মায়া হলো। ইচ্ছে করছিল একবার জড়িয়ে ধরতে, কিন্তু জোরতার কারণে পারছে না। রাতে খাদিজা সাদের পাশে শুয়ে পড়ল।
সাদ খাদিজার সাথে দুষ্টামি করছিল। খাদিজা সাদকে বলল, আচ্ছা তোমার আর হুমায়রার বিয়ের প্রথম দিন কি কিছু হয়েছিল? কেন বলো তো? এমনি বলো না। হ্যাঁ, ওর ভাবি ইচ্ছে করে ওকে আমার কাছে খারাপভাবে উপস্থাপন করেছে। তার ভাইয়ের সাথে কিছু ছবি এডিট করে আমার কাছে পাঠিয়েছিল। আমিও বিশ্বাস করে নিয়েছিলাম। প্রথম রাতেই ওকে আমি থাপ্পড় মেরেছি। মেয়েটা কিছু বলেওনি, চুপচাপ সয়ে গেছে। খাদিজার ভেতরটা মোচড় দিয়ে উঠল। সাদের দিকে ফিরে ব্যস্ত কণ্ঠে বলল, সাদ জানো আজ ওর ভাবি ওকে মেরেছে। মানে হো? কখন? তুমি যখন ড্রয়িং রুমে ছিলে তখন। সাদ তুমি এখন হুমায়রার কাছে যাও। আমার কেন যেন মনে হচ্ছে হুমায়রা ঠিক নেই। আমাকে সব খুলে বলো। খাদিজা সাদকে সব খুলে বলল। তারপর বলল, সাদ তুমি হুমায়রার কাছে যাও। ও নিশ্চয়ই এখন খুব কাঁদছে। সাদ তাড়াতাড়ি উঠে রুম থেকে বেরিয়ে গেল। খাদিজাও পিছন পিছন গেল। হুমায়রার রুমের সামনে যেতেই দেখল ভেতরে লাইট জ্বলছে। সাদ তাড়াতাড়ি রুমে ঢুকল। খাদিজা যা ভেবেছিল তাই। হুমায়রা ভীষণ কাঁদছে। সাদ সামনে যেতেই সাদের বুকে ঝাঁপিয়ে পড়ল। সাদ হুমায়রার চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, কেঁদো না প্লিজ। এরকম হবে জানলে ওদের আমি আসতে বলতাম না। হঠাৎই হুমায়রা সাদের কাছ থেকে সরে গেল। সাদ অবাক হয়ে তাকিয়ে আছে। খাদিজাও অবাক হল। হুমায়রা বলল, আপনি আমার কাছে আসবেন না। আমি চাইনি আপনাদের মাঝে আসতে। আমি কখনোই চাইনি। সত্যি আমি কিছুই জানতাম না। আমি আপনাকে বিয়েও করতে চাইনি। কিন্তু ভাবির মারের কারণে ভয় হ্যাঁ বলে দিয়েছিলাম। আমি তৃতীয় ব্যক্তি হতে চাইনি। আমি চলে যাব এখান থেকে। আপনারা একসাথে থাকুন। আমি চলে যাব। সাদ ধরতে গেলেই হুমায়রা পিছিয়ে গেল। খুব কাঁদছে। এতদিনের জমানো কষ্ট সব মাথাচাড়া দিয়ে উঠেছে মেয়েটার। খাদিজার খুব খারাপ লাগছে। সাদ যতই ধরতে যাচ্ছে, হুমায়রা ততই পিছিয়ে যাচ্ছে। বারবার শুধু এক কথাই বলছে, আমি চাইনি কারো মাঝে আসতে। আমি জানতাম না কিছু। আমি চলে যাব। অনেক দূরে চলে যাব। সাদ পানির গ্লাস নিয়ে দেখল পানি নেই। হুমায়রাকে পানি খাওয়ানো দরকার। সাদ নিজেই গেল রান্নাঘরে পানি আনতে। খাদিজা ভীতু হয়ে ধীরে ধীরে হুমায়রার দিকে এগিয়ে গেল। হুমায়রার হাত ধরে নিজের দিকে টেনে নিল। সাদ জলদি পায়ে উপরে এলো। হুমায়রার রুমের সামনে এসে থেমে গেল। ভেতরে যেতে চেয়েও গেল না। ভেতরের দৃশ্য দেখে একটা প্রশান্তি কাজ করল মনে। হুমায়রার মাথাটা খাদিজার বুকে। খাদিজা খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে হুমায়রাকে। হুমায়রা বেশ শান্ত হয়ে গেল। খাদিজা ধীরে ধীরে বলল, তুই তো আমার চেয়েও অনেক হাদিস জানিস। তাহলে কেন এখন এমন করছিস? তুইই তো সাদকে পাঠিয়েছিলি আমাকে আনতে। কারণ তুই তাকদিরের প্রতি বিশ্বাস রাখিস। তাহলে এখন কেন পাগলের মতো ব্যবহার করছিস আমাকে বল। তোর ভাবি যা বলল তুই এসব গিলে নিলি? তুই জানিস না সব তো আল্লাহর ইচ্ছাতেই হয়। আল্লাহ চেয়েছেন বলেই আমাদের তিনজনের তাকদির একসাথে করে দিয়েছেন। এগুলো আমার থেকে বেশিই জানিস। তাহলে কেন নিজেকে দোষ দিচ্ছিস? তোর তো দোষ নেই। আরেকটা ব্যাপার দেখ, তোর ভাবি তোর খারাপ করতে গিয়ে ভালোই করে দিয়েছেন। সাদের মতো একজন দায়িত্বশীল, প্রেমময় পুরুষের স্ত্রী করে দিয়েছেন। সবই তো আল্লাহর ইশারা তাই না? তাহলে কেন কান্না করছিস? আর কাঁদবি না, ঠিক আছে? নিজেকে আর দোষ দিবি না। তুই খুব ভালো একটা মেয়ে। খুব কিউট একটা মেয়ে। তাই তোর ভাবি তোকে নিয়ে হিংসা করে। আজকের পর থেকে আর ওই মহিলার কথা মাথায় আনবি না। ভাববি এটাই তোর বাপের বাড়ি এবং এটাই তোর স্বামীর বাড়ি। মনে থাকবে? হু। খাদিজা হুমায়রার কপালে আলতো চুমু দিল। হুমায়রা চোখ বন্ধ করে ফেলল। একটু পর আবার চোখ খুলে বলল, আপু তুমি আমার সাথে আজকে থাকবে? খাদিজা হাসল। তারপর বলল, ঠিক আছে থাকব। এবার খুশি? হ্যাঁ। এবার ঘুমা। আমি ঘুমিয়ে গেলে তুমি চলে যেও না প্লিজ। যাব না। আমি এখানেই থাকব। তোকে জড়িয়ে ধরেই ঘুমাবো। হুমায়রা চোখ বন্ধ করে ফেলল। একটু পরেই ঘুমিয়ে গেল। খাদিজা আস্তে করে হুমায়রাকে বালিশে শুইয়ে দিল। সাদ হেঁটে এসে দুইজনের সামনে দাঁড়াল।
একটু ঝুঁকে হুমায়রার কপালে চুমু দিয়ে খাদিজার দিকে তাকিয়ে বলল, আজ থেকে তোমাদের একটা মিষ্টি সম্পর্কের শুরু হয়েছে। দেখো একদিন তোমাদের সম্পর্কটা আরও গভীর হবে। দুজন দুজনাকে ছাড়া থাকতেই পারবে না। তোমার স্বামীর দোয়া বলে কথা। খাদিজা হেসে ফেলল। সাদও হাসল। সাদের মুখটা দুই হাতে ধরে একটু টেনে এনে কপালে চুমু দিয়ে বলল, তুমি চাইলে আমাদের রুমে ঘুমাতে পারো, অথবা এই রুমের সোফায়। খাদিজা মিটিমিটি হাসছে। সাদ বলল, বাহ, দুই সতীনের গলায় গলায় ভাব হয়েছে। এখন আমি তো পর হয়ে গেছি তাই না? সাদ নিজেও হাসল। ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে সোফায় শুয়ে পড়ল। খাদিজা হুমায়রাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এই দৃশ্যটা আজকের সমাজে খুবই বিরল। মাসনার বুকে ওয়াহিদা মাথা রেখে নিজের কষ্ট হালকা করছে। সাদ আনমনেই প্রশান্তির নিঃশ্বাস নিল। চলবে।